আমরা এক্সেলের একদম শুরুতে একদম উপরে গত ক্লাসে সম্পর্কে একটু বলছিলাম আপনাদের একদম কর্নারে টপ। ওকে, এইখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। এটা অনেকের দেওয়া থাকবে না, এইটা অনেকেরই দেওয়া থাকবে না, অনেকের আবার দেওয়া থাকবে। ওকে, দেওয়া থাকবে বলতে আমরা যদি চাই তাহলে এটা থাকবে শুধুমাত্র। অনেকের শুধু এই সেভ বাটন থাকতে পারে, অথবা এই ফাইলের উপরে আর কিছু নাও থাকতে পারে, এটাকে অ্যাড করতে হয়, অথবা ডিফল্ট কারো একটা দেওয়া থাকতে পারে। ওকে, আমরা চাইলে এখান থেকে আরো বেশি অ্যাড করতে পারি। এই যে এখানে আমাদের যতগুলো অপশন আছে সবগুলো চাইলে আমরা অ্যাড করতে পারি। আমরা চাইলে এখান থেকে আরো বেশি, যে মোর কমান্ড এখানে আছে, এইটাও অ্যাড করতে পারি। এই যে যে আমাদের একটু একদম টপে যে অপশনটা আছে, এটাকে আমাদের বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারটা হলো যে এই সবগুলো দেওয়া আছে ভিতরে, অনেকগুলো অপশন দেওয়া আছে, টুল দেওয়া আছে, সেইখান থেকেই আমাদের যেটা বেশি দরকার হয়, যেমন আমরা সবসময় সেভ করি, নতুন একটা এক্সেল শিট ওপেন করি, এই যে নতুন করে সেভ করে ওপেন করা, সেভ করতে হয়ে গেলে ফাইলে গিয়ে তারপরে সেভ খুঁজে বের করে তারপরে সেভ করতে হয়। অর আমরা যে শর্টকাট কি আছে কিবোর্ড, সেটা দিয়ে করতে পারি। বাট আমাদের কুইক অ্যাক্সেস টুলবার হলো এই যে এখান থেকে আর খুঁজে বের করতে হবে না কোথায় কি আছে, একদম উপরেই থাকবে, আমরা শুধু ক্লিক করবো হয়ে যাবে। এইটা এইটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, একদম টপ যেটা, একদম উপরে যেটা থাকবে সেটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়। এই কুইক অ্যাক্সেস টুলবারের এখানে একটা সাইন ইন অপশন আছে। এই সাইন ইনটা হলো যে আমাদের এক্সেলে সাইন ইন, এক্সেলে সাইন ইন করতে হয়, যেহেতু এটা মাইক্রোসফটের, সো মাইক্রোসফটের ডোমেইন মেইল দরকার হয়, সেগুলো মানে হটমেইল, লাইভ, এরকম কোনো মেইল থাকলে আপনি সাইন ইন করে এইখান থেকে, আমরা সাইন ইন করলে সুবিধাটা হলো যে আমরা এখান থেকে নতুন কোনো ফরম্যাট ডাউনলোড করতে পারি। যেমন ধরেন এখান থেকে যে আমরা একটু দেখাই, এই যে আমাদের যে নিউ আসে, আমরা যখনই একদম এটা ওপেন করবো তখন আমাদের এখানে নিউ আসে। আমরা চাইলে এখান থেকে কিছু টেমপ্লেট নিতে পারি, এই যে মোর টেমপ্লেট আছে, এখানে গিয়ে আমরা ক্লিক করে এখান থেকে আমরা সার্চ করতে পারি। এই যে সার্চ করার সময় সবাইকে সবগুলো টেমপ্লেট দিবে না, যদি আপনার সাইন ইন থাকে তাহলে আপনাকে ওই যে সাইন ইন করা থাকলে যে টেমপ্লেট গুলো সেগুলোকে আপনার দেখাবে। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, ওকে, মানে তৈরি করা আছে। সেটা আমরা যখন নিব অথবা আমাদের দরকার হলে আমরা এখান থেকে নিতে পারি, আর আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। সাইন ইন করা থাকলে সুবিধা হলো এই টেমপ্লেট গুলা আমরা এখান থেকে সার্চ করলে আরো বেশি টেমপ্লেট পাবো, এইটুকুই সুবিধা। ওকে, আর এর পাশে একটা দেখেন রিবিন ডিসপ্লে অপশন, এই রিবিনটা আমরা পরে দেখবো, রিবিনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই ডিসপ্লে অপশনটা কেমন থাকবে সেটা আমরা এখান থেকে চাইলে আমরা সেট আপ করতে পারি। আর এগুলা তো জানেনই যে ক্লোজ করা, তারপর হলো রিস্টোর, মিনিমাইজ, এগুলাও আমাদের একদম গুরুত্বপূর্ণ বেসিক অপশনস। ওকে, এটাকে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার বলে না, বাট এটা বেসিক অপশনস অফ এক্সেল বলে। ওকে, এরপরে এই কুইক অ্যাক্সেস টুলবারের পরেই কিছু অপশন আছে, এই এগুলোকে সাধারণত আমরা ট্যাব বলি, ট্যাব, এক একটা একটা করে ট্যাব। যেমন ফাইল একটা ট্যাব, হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, পেজ লেআউট একটা ট্যাব। এগুলাকে প্রত্যেকটা একটা করে ইন্ডিভিজুয়াল ট্যাব, প্রত্যেকটার একটা নতুন নাম আছে। আবার এই ট্যাব গুলার প্রত্যেকটা ট্যাবের আন্ডারে, যেমন আমাদের হোম ট্যাব, এই হোম ট্যাবের আন্ডারে দেখেন আমরা অনেকগুলো অপশনস আছে। ওকে, এই হোম ট্যাবের ভিতরে যে অপশনস গুলো, মানে এই যে ছোট দেখেন একটা হোমের ভিতরে একটা আছে ক্লিপবোর্ড, আর একটা আছে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইলস, সেলস, এডিটিং। এই যে যে ছোট্ট ছোট্ট বিভিন্ন হেডিং, এগুলাকে প্রত্যেকটাকে বলা হয় একটা করে গ্রুপ। ক্লিপবোর্ড একটা গ্রুপ, ফন্ট একটা গ্রুপ, অ্যালাইনমেন্ট একটা গ্রুপ, নাম্বার একটা গ্রুপ। তার মানে এক একটা ট্যাবের আন্ডারে বেশ কিছু গ্রুপস থাকবে। আবার প্রত্যেকটা গ্রুপের ভিতরে কিছু অপশন থাকবে। গ্রুপ মানেই আমরা জানি যে সেখানে একজনে তার গ্রুপ হয় না, গ্রুপ মানে হলো মোর দেন ওয়ান, সেখানে একজনের বেশি থাকবে। একজনের বেশি মানে এখানে কোনো লিমিট নাই কতজন থাকবে। সো প্রত্যেকটা ট্যাবের ভিতরে আবার গ্রুপের ভিতরে কিছু অপশনস থাকবে। মানে এটা ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডের আন্ডারে যে অপশন গুলো আছে, পেস্ট, কাট, কপি, এগুলা। আবার ফন্টের ভিতরে ফন্ট নিয়ে যতগুলা অপশনস থাকে, এই এইগুলো থাকবে। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে একটা করে গ্রুপ, আবার প্রত্যেকটা গ্রুপের আন্ডারে অনেকগুলো অপশনস থাকবে। এখানে এই অপশনস গুলো দেওয়া আছে, যে এই অপশনস। সো আমরা একদম শুরুতে দেখলাম কুইক অ্যাক্সেস টুলবার, তারপরে আমরা দেখলাম ট্যাব, তারপরে আমরা দেখলাম হলো গ্রুপ, এবং গ্রুপের আন্ডারে বেশ কিছু অপশনস। এবং এই অপশনস গুলা, গ্রুপ গুলা শেষ হবে যেখানে একদম নিচে, একদম শুরুতেই যে অপশন থাকবে, এটা হলো এটাকে বলে আমাদের নেম বক্স। নেম বক্স মানে হলো যে আমাদের ভিতরের প্রত্যেকটা পার্ট গুলোকে একটা করে সেল বলে, এই সেলগুলোর যে নাম, সেই নেমটাকে এখানে ডিসপ্লে করে, এই জন্য এটাকে নেম বক্স বলা হয়। আমরা যেখানেই কার্সার ক্লিক করব
সেই কার্সারের যে ঘরটা থাকবে নির্দিষ্ট নাম, সেই নামটাই এই নেম বক্সে দেখাবে। এবং নামটা হবে এখানে, নেমটা ক্রিয়েট হবে কলাম এবং রো ওয়াইজ। কলামগুলো হলো আমাদের অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করা থাকে, মানে এ বি সি ডি এইভাবে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করেছে, এবং রো গুলোকে আমরা 1 2 3 4 এইভাবে অ্যারেঞ্জ করা থাকে। মানে এই কলাম এবং রো এর কম্বিনেশন মিলেই যেটা হয় সেটা হলো আমাদের নেম বক্স, সেলের নেম বক্স। তার মানে এটা হলো সি কলাম আর এই পাশে 6 নাম্বার রো, সো এটার নাম হবে C6। ওই যে সেটার নেম বক্সে আমাদের C6 দেওয়া আছে। তো এইভাবে যেখানে আমরা কার্সার নিয়ে ক্লিক করব সেটার একটা নাম, এটা এফ কলাম এবং 4 নাম্বার রো, সো এটার নাম হবে 4F। এটা যদি আমরা আরো নিচে আসি, এফ কলাম 5 নাম্বার রো, সো F5। তো এইটা হলো আমাদের নেম বক্স। এই নেম বক্সটা আমাদের দরকার হবে একটু পরে, আমাদের এটা দরকার হবে যে নেম বক্সটা আমরা কেন ইউজ করি। নেম বক্সের পাশেই যেটা আছে এটা হলো আমাদের ফর্মুলা বার অথবা ফর্মুলা বক্স। এখন বক্স বলার চেয়ে ফর্মুলা বার বলি আমরা বেশি, কারণ ফর্মুলার অনেক বড় একটা দেওয়া আছে বারের মতো, সো এটাকে আমরা ফর্মুলা বারই বলি। ওকে, এই ফর্মুলা বারে যদি আমরা এক্সেলে কোনো ফর্মুলা লিখি, এক্সেলে ফর্মুলা লিখতে হলে সাধারণত ইকুয়াল টু দিয়ে শুরু করতে হয়। যদি ইকুয়ালটি দিয়ে দিয়ে কোনো ফর্মুলা লিখি তাহলে এই ফর্মুলা বারে সেটা আসবে, ডিসপ্লে করবে যে আমরা এখানে এই ফর্মুলাটা লিখতেছি। সো এফ দেওয়া আছে, তার মানে এখানে একটা ফর্মুলা, এটা আমাদের ম্যাথমেটিক্যাল একটা ইন্ডিকেশন। এইটা হলো আমাদের ফর্মুলা। আমরা চাইলে এই ফর্মুলাটাকে এখান থেকে ডিলিট করতে পারি। ডিলিট করার জন্য এখানে একটা ক্রস দেওয়া আছে, ক্যান্সেল যদি কোনো ফর্মুলা থাকে। আর যদি আমরা চাই যে না ঠিক আছে আমাদের ফর্মুলা, তাহলে নতুন ফর্মুলা এন্টার দিতে চাই, তাহলে টিক মার্কের মতো আছে, এটা দিয়ে আমরা ফর্মুলা এন্টার দিতে পারবো। ওকে, দেন এই যে আমরা কলাম আর রো দেখলাম যে এই সবগুলো হলো একটা করে কলাম, মানে অ্যালফাবেটিক্যালি কলাম গুলো অ্যারেঞ্জ করা থাকবে, এবং রো গুলো থাকবে আমাদের ডান থেকে বাম দিকে, রো গুলো থাকবে। ওকে, রো গুলোকে আমরা 1 2 3 4 এইরকম নিউমেরিক ওয়ার্ড থাকবে। তো এখন কলাম আর রো এই দুটার কম্বিনেশনে হয় সেল নেম, যেটা আমরা একটু আগেই দেখলাম। এরপরে এই কলাম রো ডান পাশে যেটা আছে এটাকে আমরা বলি স্কল বার। ওকে, স্কল বার, দুইটা স্কল বার থাকে, একটা উপর থেকে নিচের দিকে আনার জন্য, আপ ডাউন করার জন্য, আর একটা লেফট টু রাইট, ডান থেকে বাম দিকে নেওয়ার জন্য স্কল বার। এখন এই স্কল বার একটা দেখেন যে এটা আমরা নিচের দিকে যত নিব এটা হলো নিচের দিকে স্কল বারটা আসবে, আর আবার উপরে যত নিব উপরে আসবে, এটাকে আমাদের স্কল বার বলে। তবে এই স্কল বারটার নাম হলো ভার্টিক্যাল স্কল বার। আর যেটা নিচ থেকে ডান থেকে বাম দিকে যেটা যাবে, ডান বাম, এটাকে আমরা হরাইজন্টাল স্কল বার বলবো। ওকে, সো এইটা হলো আমাদের স্কল বার। এরপর স্কল বার যখন শেষ হবে তখন এইখানে আমরা কি কাজ করতেছি সেটার একটা ছোট্ট ডেসক্রিপশন লেখার জন্য প্রত্যেকটা শীট থাকবে। এখানে এক্সেলের আমরা অনেকগুলো অসংখ্য শীট ক্রিয়েট করতে পারি। যেমন এখানে আমাদের 1 2 3 4 4টা শীট আছে। সো প্রত্যেকটা একটা করে শীট, আমরা চাইলে এই শীট গুলাকে রিনেম করতে পারি, নামগুলা ডিলিট করতে পারি, আমরা চাইলে এখানে কালারও করতে পারি এই শীট গুলা। এগুলো হলো শীট, প্রত্যেকটা একটা করে শীট। আর এই যে প্লাস সাইন যেটা আছে এখানে ক্লিক করলে একটা নতুন শীট তৈরি হবে। যদি আমরা প্লাস ক্লিক করি তাহলে যে নিউ একটা শীট তৈরি হবে। তো এইভাবে আমাদের একটা করে শীট যদি আমরা ক্লিক করতে চাই নতুন শীট ক্রিয়েট হবে। আমরা যদি আবার ডিলিট করতে চাই, তো এই শীটের উপর ক্লিক করে আমরা ডিলিট করতে পারি, এখানে ডিলিট বাটন আছে, সো ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এটা হলো আমাদের এক্সেল শীট। ওকে, আর একদম একদম নিচের দিকে একদম শেষের দিকে যে এক্সেলের কিছু অপশন আছে, এইগুলো হলো আমাদের এক্সেলের কি কাজ করতেছি সেগুলো হলো এখানে দেখা যাবে। যখন আমরা সেভ করব কিভাবে সেভ হচ্ছে এখানে খুব ছোট্ট আকারে দেখা যাবে, মাইক্রো আকারে, খুব অল্প সময় দেখা যায়। তো এইটাকে আমাদের বলা হয় এক্সেল মাইক্রো রিডার। ওকে, এইখানে আমরা কি কাজ করতেছি সেটা সে রিড করে এখানে বসে বসে। এটা খুব ফাস্ট হয়, যদি একসাথে অনেকগুলা কাজ করি তখন হয়তো আপনি একটু দেখতে পারেন যে কি কি সেভ হচ্ছে অথবা কি কাজ করতে, বাট যদি ছোট ছোট কাজ করি তাহলে খুব মানে এতই ফাস্ট কাজ করে যে আমরা আর দেখতে পাই না। আর একদম এই ডান পাশে যেটা এইখানে আছে আমাদের পেজ লেআউট, আমরা কিভাবে দেখতে চাই এই এক্সেল শিটটা, এখানে কিছু পেজ লেআউটের অপশন দেওয়া আছে, এগুলোকে পেজ লেআউট অপশন বলা হয়, জুমিং অপশন বলে। এখন এইটুকু হলো আমাদের এক্সেলের একদম বেসিক ইন্ট্রোডাকশন। এটা হলো অনেকেই জানেন যে এক্সেল কোথায় কি আছে, কোনটাকে কি বলে, এর মধ্যে হয়তো অনেকেই জেনে গেছেন। এখন আমি একদম শুরু থেকে একদম মানে বিগিনিং লেভেল থেকে শুরু করতেছি এই জন্য, কারণ এখান থেকে একদম আমরা এক্সপার্ট লেভেলে চলে যাব। সো এই জন্য আমরা যেন খুঁটিনাটি সব বুঝি, আপাতত জন্য আমরা কোথায় কি আছে কাকে কি বলে মোটামুটি ধারণা রাখতে পারি। এই জন্য যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাবো তখন আমাদের খুব সুবিধা হবে। যেমন
আমাদের রাইট স্ক্রল করতে হবে, লেফট স্ক্রল করতে হবে, আমরা মাইক্রো রিডার কিভাবে কাজ করতে হয় সেটা দেখতে পাবো। তখন আমরা দেখতে পাবো মাইক্রো রিডার কোথায় আছে, লেফট বাটন কোথায়, রাইট বাটন কোথায়, ফর্মুলা বার কোথায়, আমাদের নেম বক্স কোথায়, এগুলো তখন ইজিলি খুঁজে বের করতে পারবো। তো এই পর্যন্ত হলো আমাদের এই পার্ট গুলোর ইন্ট্রোডাকশন। তো এইটা আমাদের একদম ফার্স্ট পার্ট গেল। পল্লব কি জয়েন করছেন? পল্লব? जी सर, अच्छी सर। ওকে ওকে পল্লব। সো আমরা এখন একদম এটা আমাদের ইন্ট্রোডাকশন, এইটাই চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ আমাদের এক্সেল ইন্ট্রোডাকশন দেওয়া আছে, যে এইটা হলো আমাদের ইন্ট্রোডাকশন, এবং আরেকটু বেশ কিছু অপশন দেওয়া আছে, সেটা আমরা একটু পরেই দেখবো। যে চ্যাপ্টার 1-এ আমাদের একটু অ্যাডভান্স কিছু দেওয়া আছে, যে নতুন কি, নিউ কি, এক্সেলের নিউ কি। তবে তার আগে আমি আমি বলে রাখছিলাম, মনে হয় গত ক্লাসে আপনাদের বলছিলাম, যে এক্সেলের একটু আপডেট ভার্সনটা যাদের আছে, আপডেট ভার্সন, তারা এইটা নিয়ে কাজ করবেন। 2007 এর উপরে যেটা আছে, 2007 এর নিচে যদি হয় তাহলে একটু অসুবিধা হবে আপনাদের সাথে আমার একটু ম্যাচিং করতে। অনেকের হয়তো অনেক অপশন অন্য জায়গায় আছে, একটু খুঁজে বের করতে অসুবিধা হবে। আর যদি কারো দরকার হয় তাহলে আমার 2009 আছে, আমাকে পার্সোনালি নক করেন, আমি আপনাদের 2009 এটা প্রোভাইড করবো, আমার এই সফটওয়্যার আছে। আর যদি থাকে তাহলে তো দরকারই নেই। তো আমরা একদম শুরু করতেছি এখন। যে আমরা এই যে যে আমরা বললাম যে ট্যাব গুলো আছে, ট্যাব, যে হোম, ইনসার্ট, লেআউট, আমি অলরেডি আপনাদের একটা ছোট্ট ভিডিও দিয়ে দিছি, সেটাতে হয়তো আপনারা দেখেও ফেলছেন ইতিমধ্যে। তারপর আমরা দেখাবো যে এই নতুন ট্যাবগুলা, এই ট্যাবগুলা কিন্তু আমরা ডিলিটও করতে পারবো না, এডিটও করতে পারবো না। এখানে যেরকম আছে এরকমই থাকবে। আমরা চাইলে এগুলা কিন্তু ডিলিট করতে পারবো না, চাইলে এডিটও করতে পারবো না। মানে এগুলো হলো ডিফল্ট। বাট সবগুলা ট্যাব কিন্তু আমাদের সবসময় দরকার হয় না। যেমন এই হোম ট্যাবে দেখেন অনেক কিছু আছে, এত কিছু আমাদের সবসময় দরকার হয় না। আবার আমাদের পেজ লেআউটে অনেক কিছু আছে, যে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সেন্ট, এগুলো সবসময় দরকার হয় না। এখান থেকে অল্প কিছু আমাদের পেজ লেআউটে, যে ওরিয়েন্টেশন, মার্জিন, এইসব দরকার হয়, বাকি কিছু কিন্তু দরকার হয় না। সো আমাদের যেটা সচরাচর যেগুলো দরকার হয় সেগুলো নিয়ে আমরা আমাদের মতো কাস্টমাইজ ট্যাব তৈরি করতে চাই। তো এই কাস্টমাইজ ট্যাবটা কিন্তু একদম মানে কি বলে 2007 এর নিচের যে ভার্সন গুলো সেইখানে আপনারা এটা তো ক্রিয়েট করতে পারবেন না। তো এটা একটু উপরের আপডেট ভার্সন গুলো ক্রিয়েট করতে পারবেন, সেই জন্য আমি বলছিলাম যে এখন আমরা নতুন আমাদের মতো করে একটা কাস্টমাইজ ট্যাব তৈরি করব। ওকে, সো যখনই আমরা কাস্টমাইজ কোনো ট্যাব তৈরি করব, ট্যাব তৈরি করতে হলেই একদম ফার্স্ট যে কাজটা হলো, যে আমরা প্রথমে ফাইল মেনুতে যাব, যে এর মধ্যে ফাইল আছে, এই ফাইল মেনুতে ক্লিক করব, একটা ক্লিক করব, একটা সিঙ্গেল ক্লিক করলেই আমরা একদম শেষে একটা অপশনস থাকবে। এই ফাইল মেনুতে আসলেই দেখেন একটা অপশনস আছে, এই অপশনসে ক্লিক করব আমরা। অপশনসে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, ডায়লগ বক্সে অনেক কিছু দেখা যাচ্ছে। আমরা এই সব কিছু অ্যাক্টিভ করে দেখবো, বাট আজকে না। আমরা এখান থেকে একদম ফার্স্ট পার্ট যেটা আমরা যেটা করতে যাচ্ছি সেটা দেখবো। যেমন কাস্টমাইজ রিবিন নামে একটা ডায়লগ বক্সে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই এই কাস্টমাইজ রিবিন দিয়ে যে অপশনগুলো আছে সেগুলো দেখাচ্ছে, যেখানে কাস্টমাইজ রিবিনে কোনগুলো আমরা কাস্টমাইজ রিবিনে নিয়ে আসতে পারি, এবং আমাদের ডিফল্ট কাস্টমাইজ রিবিনে কি কি আছে সেটা দেখাচ্ছে। এইখানে দেখেন যে আমাদের এখানে হোম বাটন আছে, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস। এখানে এই যে এখানে আমাদের প্রথমে হোম, দেন ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, এরপরে ডেটা, এই যে উপরে ডেটা, রিভিউ ভিউ, ডেভেলপার, এগুলা দেওয়া আছে। সো এগুলা এখানে দেওয়া আছে, এগুলা চাইলে আমরা ডিলিট করতে পারি না, চাইলে আমরা এটা সাময়িক সময়ের জন্য হাইড করে রাখতে পারি। বাট এখন আমরা একটা কাস্টমাইজ ট্যাব তৈরি করবো। তাহলে কাস্টমাইজ ট্যাব তৈরি করতে হলে এইখানে আমাদের এই যে হোম বাটনে আমাদের সিলেক্ট করা আছে, আমরা যেইখানে ইনসার্ট করতে চাচ্ছি কাস্টমাইজ ট্যাবটা, ঠিক সেইখানে আমরা ক্লিক করে রাখবো। যদি আমরা ইনসার্টের পাশে করতে চাই, সো ইনসার্টে ক্লিক করবো। যদি আমরা হোমে ক্লিক করতে চাই তাহলে হোমের পাশে। আর যদি ফাইলের পরে আমাদের নিউ টেক্সট পাই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভাল যেটা, এটাতে ক্লিক করতে হবে। আমরা চাচ্ছি হোমের পাশে আমাদের একটা কাস্টমাইজ ট্যাব ক্রিয়েট হবে। সো হোমে আমরা ক্লিক করলাম, ক্লিক করে একদম নিচে দেখেন, একদম নিচে আমাদের নিউ ট্যাব নামে একটা বাটন আছে, নিউ ট্যাব। সো এই নিউ ট্যাবে শুধু ক্লিক করব, ক্লিক করলে আমাদের নিউ ট্যাব নামে একটা নতুন ট্যাব তৈরি হয়ে গেছে। দেখেন নিউ ট্যাব।
এই নামে একটা নিউ ট্যাব তৈরি হয়ে গেছে। ওকে, এই নিউ ট্যাব নিউ গ্রুপ নামে নিউ ট্যাব তৈরি হয়েছে। দেন ওকে করব। ওকে করলে এখন এই হোম এবং একটু সময়, একটা মিনিট। ওকে, এখন দেখেন এই যে হোম এবং ইনসার্ট, এই দুইটা ট্যাবের মাঝখানে আমাদের একটা নিউ ট্যাব নামে একটা নিউ ট্যাব তৈরি হয়ে গেছে। ওকে, এইটুকু বুঝতে পারছেন নিউ ট্যাবটা কিভাবে ক্রিয়েট করলাম? জি স্যার, বুঝতে পেরেছি। Yes, sir. Clear. কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? নো স্যার। No, sir. ওকে, এই নিউ ট্যাবটা আমরা তৈরি করে ফেললাম তাহলে। ওকে, তাহলে নিউ ট্যাব তৈরি করে আমরা এখন দেখেন নিউ ট্যাবের ভিতরে কিছু নেই এবং নিউ ট্যাব শুধু নিউ ট্যাব আছে। যেহেতু এটা আমাদের কাস্টমাইজ ট্যাব, আমরা নিউ ট্যাবের এই নিউ ট্যাব নেমটা রাখবো না, আমরা এটাকে রিনেম করব। ওকে, সো নিউ ট্যাবটাকে আমাদের মতো করে, আমাদের নিজেদের মতো করে নাম দেব। সো আবার আমরা ফাইল মেনুতে ক্লিক করব। ওকে, ফাইল মেনুতে ক্লিক করে আমরা অপশনসে যাব। অপশনে একদম শেষে অপশনস থাকবে। অপশনসে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। দেন আমরা কাস্টমাইজ রিবিন, কাস্টমাইজ রিবিন থেকে এই যে আমাদের নিউ ট্যাব ছিল, যেখানে আমাদের নিউ ট্যাব ছিল, এই যে এটা নিউ ট্যাব। সো এই নিউ ট্যাবের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করেই একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে দেখেন রিনেম নামে একটা অপশন আছে, রিনেম। সো রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করলে এখন এই যে নিউ ট্যাবটাকে আমরা রিনেম করব। এটা আমাদের মতো করে আমরা নাম দিলাম। ওকে, এটা আমরা নাম দিলাম, স্যার ধরেন এটা একবারে করা যায় না? একবারেই করা যায়, আমরা আলাদা করে করে দিচ্ছি, একবারে সব করা যায়, বাট আমরা একটু পার্ট পার্ট করে করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, ওকে স্যার। দেন আমরা এটাকে নেমিং করলাম, ধরেন অস্ট দিয়ে আমরা নেমিং করলাম। ওকে, ওকে করে দিলাম আমরা, এখন ওকে করে দিলাম। সো এখন আমাদের এই নিউ ট্যাবটা অস্ট নামে এই ট্যাবটা হলো। এইটা আমরা নিউ ট্যাব হলো, বাট ট্যাবের ভিতরে কোনো গ্রুপ এবং অপশনস নেই। আমরা এখান থেকে গ্রুপ এবং অপশনস ক্লিক করব। সো এই গ্রুপ এবং অপশনস ক্রিয়েট করতে হলে একইভাবে সেম ওয়েতে। ওকে, সেম ওয়েতে আমরা ফাইল মেনুতে দেবো। ফাইল মেনুতে গিয়ে আমরা একদম শেষে যে অপশনসটা থাকে সেই অপশনসে ক্লিক করব। অপশনসে ক্লিক করলে এরকম ডায়লগ বক্স আসবে। দেন ডায়লগ বক্স থেকে কাস্টমাইজ রিবন, দেন কাস্টমাইজ রিবন থেকে এখন আমাদের এই যে নিউ ট্যাব, নিউ ট্যাবের আন্ডারে দেখেন নিউ গ্রুপ নামে একটা ছোট একটা ইয়ে আছে। এই নিউ গ্রুপ, নিউ ট্যাবের আন্ডারে নিউ গ্রুপ নামে আছে, বাট নিউ গ্রুপের ভিতরে কিছু নেই। তো এখন আমরা এইখান থেকে অ্যাড করব আমাদের কোনটা দরকার। এখানে দেখেন পপুলার কমান্ডস, মানে যেগুলা সচরাচর দরকার হয় সেগুলো হলো পপুলার কমান্ডস। আর আমরা দেখতে চাই এখানে সব কমান্ড, অল কমান্ডস। অল কমান্ডস ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যে দেখেন অসংখ্য কমান্ডস দেখা যাচ্ছে, অনেক কমান্ডস। তো আমরা এই অল কমান্ডস থেকে আমাদের মতো করে ধরেন র্যান্ডমলি দু একটা নিয়ে নিলাম, আর যেটা দরকার হবে আমাদের সেটা নিব। বাট এখন আমরা র্যান্ডমলি নিয়ে নিচ্ছি দেখানোর জন্য আপনাদের। সো আমরা এই 3D কালার, ওকে, এটার উপর ক্লিক করব। এটার উপর যতক্ষণ পর্যন্ত ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অ্যাড বাটনটা অ্যাড হবে না। ওকে, এখানে আমি আবার দেখাই, এই যে পপুলার কমান্ডে যখন ক্লিক করবে তখন কিন্তু অ্যাড নামে এই বাটনটা চালু হচ্ছে না। যখনই আমরা কোনো কিছুর উপর ক্লিক করব, এখানে আমরা ক্লিক করলাম, দেন অ্যাড বাটনটা আমাদের চালু হবে। সো আমরা এখানে আমরা র্যান্ডমলি কিছু অ্যাড করে নিলাম। অ্যাড, এই যে ফিল কালারটা অ্যাড করলাম, দেন আমরা ফন্টটাও অ্যাড করলাম, দেন আবার অ্যাড করলাম ফন্ট কালার, ফন্ট সাইজ, এই পর্যন্ত রাখলাম, এটা ফন্ট পর্যন্ত। সো এই ফন্ট পর্যন্ত রেখে আমরা ওকে করে দিলাম। ওকে, এই পর্যন্ত হলে এখন দেখেন একটা নিউ গ্রুপ তৈরি হয়েছে, গ্রুপের ভিতরে অপশনস তৈরি হয়ে গেছে। এই যে আমাদের অস্ট একটা ট্যাব, নিউ ট্যাব, সেই ট্যাবের ভিতরে কাস্টমাইজ ট্যাব, তার ভিতরে একটা নিউ গ্রুপ নামে একটা গ্রুপ আছে, নিউ গ্রুপ। আর এই গ্রুপের ভিতরে আমাদের ফন্ট গুলা দেখা যাচ্ছে, যে এই ফন্ট মানে আমাদের অপশনস গুলা, যে ফন্ট কালার, ফন্ট ফ্যামিলি, এটা। বাট এইটা যেহেতু আমাদের কাস্টমাইজ, সো আমরা এই নিউ গ্রুপটাও নাম রাখতে যাচ্ছি না, এই নিউ গ্রুপটাকে আমাদের মতো করে নেমিং করতে যাচ্ছি। সো একইভাবে সেম ওয়েতে ফাইল মেনুতে যাব, আমরা ফাইল থেকে অপশনস, সো অপশনস থেকে আমরা আবার কাস্টমাইজ রিবন, দেন কাস্টমাইজ রিবন থেকে এই যে আমাদের এখানে নিউ গ্রুপ নামে আছে, নিউ গ্রুপ,
সো এই নিউ গ্রুপটাকে আমরা রিনেম করব। নিউ গ্রুপের উপর ক্লিক করলে আমাদের রিনেমের বাটনটা আসবে। রিনেমের বাটন আসলে আমরা এই যে রিনেমটা আসছে, চাইলে আমরা এখান থেকে কোনো সিম্বল অ্যাড করতে পারি, শুধু সিম্বলও দিতে পারি। যেহেতু এখানে আমাদের সিম্বল নেই, সো আমরা সিম্বল না দিয়ে শুধুমাত্র আমরা এখন যেহেতু শুধুমাত্র এখানে দিছি আমরা ফিল কালার ফন্ট এসব নিয়ে, সো আমরা শুধু ফন্ট লিখে দিলাম, অথবা ফন্ট নিয়ে যেটা হয়, সো ফন্ট গ্রুপ অথবা ফন্ট এরকম কিছু একটা লিখলাম, আমরা ফন্ট নামে লিখে দিলাম, সো ওকে করলাম। এখন এখানে দেখেন ফন্ট হয়ে গেছে, দেন আমরা ওকে করব। সো যে নামটা নিউ গ্রুপ ছিল সেই গ্রুপের নামটা ফন্ট হয়ে গেল, আর গ্রুপের ভিতরে যে অপশন গুলো সেগুলো থাকলো। সো এইখান থেকে একটা গ্রুপ হলো। এইভাবে আমরা যতগুলো চাই এই গ্রুপগুলো আমরা অ্যাড করতে পারি। ওকে, এইভাবে আমরা যদি আরো গ্রুপে অ্যাড করতে চাই, গ্রুপের ভিতরে অপশন সেট করতে চাই, সবগুলো পারবো আমরা। যে এইরকম করে আমরা সবগুলো গ্রুপ এবং অপশনস অ্যাড করতে পারি। এইটুকু বুঝতে পারছেন সবাই এই পর্যন্ত? জি স্যার। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমরা কি আগে ফন্টের কাজ করব, তাই মানে ফন্ট নিলাম, তাই তো ব্যাপারটা এরকম? মানে হ্যাঁ আমরা হ্যাঁ, যেটাই চাই আমরা সেটাই যেটা চাই, আমরা যেটা চাবো কাস্টমাইজ করে হ্যাঁ নিতে হ্যাঁ, এটা পারবো। কাস্টমাইজ। এটা এটা ফন্ট বললে যে আমরা শুধু ফন্ট নিয়ে কাজ করবো এরকম না। আমাদের যখন যেটা দরকার হবে অথবা যেটা সবচেয়ে বেশি দরকার হয় সেই অপশন গুলো আমরা এখানে নিয়ে আসলাম। এটা হলো একটা এক্সাম্পল। ওকে, আমাদের যেটা ওকে দরকার হবে, আমাদের ধরেন ফন্ট দরকার নেই, আমাদের অন্য কোনো কিছু দরকার, আমরা এটা ভিজুয়াল বেসিকে ডেভেলপ করবো, সো ভিজুয়াল বেসিকে ডেভেলপের যে অপশন গুলো সেগুলো নিয়ে আসছে। স্যার। আগে স্যার যেটা নিয়ে আগে কমফোর্টেবলি হ্যাঁ কাজ হ্যাঁ করবে সেটাই করবে আর কি। হ্যাঁ হ্যাঁ, যার যেটা বেশি দরকার হবে অথবা যার যেটা কমফোর্ট জোন থাকবে সে সেটাই এখানে নিয়ে আসবে। ওকে, এটা হলো কাস্টমাইজ। এটা এরকম না যে শুধু ফন্ট নিয়ে আসতে হবে, এরকম কিছু না, যে যেটা চাবে সেটাই নিয়ে আসতে পারা যাবে এখান থেকে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। Yes, sir, clear. ওকে, এখন আমরা এটা চাচ্ছি যে আমরা ডিলিট করে দিতে, আমরা এটা রাখতে চাচ্ছি না, আমাদের ফন্ট এটা কিছু রাখতে চাচ্ছি না। সো একই ওয়েতে সেম ওয়েতে আমরা ডিলিট করতে চাইলেও আমাদের ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনু থেকে আমাদের অপশনস, এই অপশন থেকে আমরা কাস্টমাইজ রিবন সেম ওয়েতে আগে যেভাবে আমরা তৈরি করছিলাম, এই যে অস্ট নামে যে আমরা কাস্টমাইজ একটা ট্যাব তৈরি করছিলাম, আমরা চাইলে পুরাটাই ডিলিট করতে পারি অথবা রিমুভ করতে পারি। আমরা একটা একটা করে ডিলিট করে দেই যাতে বুঝতে পারেন সবাই যে সবগুলাই ডিলিট করা যায়, সবগুলাই এডিট করা যায়। ওকে, আমরা প্রথমে যে ফন্ট যে ছিল এই ফন্টের ভিতরে যে অপশনগুলো আছে সেগুলো আমরা ডিলিট করতে চাই। ফন্টের ভিতরে, ফন্টের ভিতরে আছে দেখেন ফন্ট কালার, ফন্ট ফিল কালার, ফন্ট সাইজ, এগুলা। সো আমরা এগুলো একটা একটা করে রিমুভ করতে চাই। সো রিমুভ করতে চাইলে এখানে ক্লিক করলেই চলে যাবে। ওকে, এখানে ক্লিক করলে আমাদের চলে গেল। আমরা যদি চাই এখন এই ফিল কালারটাও রিমুভ করে দেবো, ফিল কালারটা চলে গেল। ওকে, তো এখন আমরা এই কাস্টমাইজ যে গ্রুপটা ছিল অপশনস, সেই অপশনসটা যদি আমরা রিমুভ করতে চাই, রিমুভ ক্লিক করে দেবো, এটাও রিমুভ হয়ে গেল। এরপরে একদম মূল ট্যাব যেটা ক্রিয়েট করলাম সেই ট্যাবটাকেও আমরা যদি ডিলিট করতে চাই, এখন ধরেন এই ট্যাবটাও ডিলিট করতে চাই অথবা এটা রিমুভ করতে চাই, শুধু এখান থেকে এই কার্সারটা উঠাই দিলেই, মানে টিক মার্কটা উঠাই দিলে এটাকে রিমুভ হয়ে যাবে। ওকে, ওকে করে দিলে রিমুভ হবে। এখান থেকে দেখেন রিমুভ হয়ে গেল। আবার যদি চাই যে ওইখান থেকে নিয়ে আসতে ওই ট্যাবটা, নিউ ট্যাবটা, আবার একইভাবে শুধু কার্সারটা আমরা এখানে টিক মার্কটা আমরা শো করে দেব, এইখানে যেটা ছিল এই যে অস্ট নামে, এটা আবার আমরা ক্লিক করে দিলে আবার চলে আসবে। ওকে, আমরা ক্লিক করলে আবার এখানে আসবে, এটা আবার আসলো। আমরা যদি চাই পুরোটাই একদম ডিলিট করে দিতাম তাহলে ওইটা থেকে আমরা আবার যাব এখানে অপশনসে, অপশনসে গিয়ে আমরা কাস্টমাইজ টেবিল থেকে আমরা এই যে যে অস্ট নামে যে ট্যাবটা ছিল পুরোটাই আমরা রিমুভ করে দিতে চাই, ক্লিক করে রিমুভ। তো এটা পুরোটাই রিমুভ হয়ে গেল, দেন ওকে করলাম, তো এটা এখন পুরোটাই রিমুভ। তো এইটা হলো যে আমরা এইখান থেকে তাহলে আমরা যেটা শিখতে পারলাম আমাদের চ্যাপ্টার 1-এ, যে হাউ টু ক্রিয়েট আ নিউ ট্যাব, হাউ টু রিনেম এ নিউ ট্যাব, হাউ টু ডিলিট এ নিউ ট্যাব, হাউ টু অ্যাড আ গ্রুপ ইন এ নিউ ট্যাব, হাউ টু অ্যাড আ অপশনস ইন আ নিউ ট্যাব। সো একটা নতুন ট্যাব আমরা কিভাবে তৈরি করতে পারি, সেটাকে কিভাবে আমরা রিনেম করতে পারি, মডিফাই করতে পারি, সেটাকে আমরা কিভাবে এডিট করতে পারি, কিভাবে সেটাকে ডিলিট করব, তার ভিতরে কিভাবে আমরা গ্রুপ অ্যাড করব এবং গ্রুপের ভিতরে আমরা কিভাবে অপশন সেট করব, সেই অপশনগুলো আমরা কিভাবে রিমুভ করব অথবা ডিলিট করব, এই সবগুলো দেখলাম। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার?
জি স্যার, ক্লিয়ার। স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত হলে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 1 এর যে অ্যাডভান্স পার্টটুকু সেটাও শেষ করে ফেললাম। মানে আমাদের চ্যাপ্টার 1 এ ছিল ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশনটা দিলাম, এবং চ্যাপ্টার 1 এ এইটা হলো আমাদের অ্যাডভান্স পার্ট, মানে আমাদের নতুন আপডেট যে ভার্সনগুলো সেটার জন্য এটা এডিশনাল পার্ট। 2007 এর নিচে যেগুলা সেগুলা মেবি এই পার্টটা অ্যাড করা যাবে না। ওকে, যাদের 2007 অথবা 7 এর উপরে তারাই শুধু এই নিউ ট্যাব অথবা কাস্টমাইজ ট্যাবটা, ক্রিয়েট, ডিলিট, এডিট এই সুবিধাটা পাবেন। ওকে, এরপরে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। চ্যাপ্টার 2টা হলো আমাদের রেঞ্জ নেম নিয়ে। রেঞ্জ নেমটা হলো একটু 1 মিনিট ওয়েট করুন সবাই। আচ্ছা, এরপরে আমরা চ্যাপ্টার 2 তে হলো রেঞ্জ নেম। রেঞ্জ নেমটা হলো যে এটা থেকে মূলত আমাদের এই মূল পার্টটা শুরু। আমাদের এই কোর্সের মেইন পার্ট মূলত এখান থেকে শুরু। এইখানে আমাদের রেঞ্জ নেমটা আসলে যে রেঞ্জ নেম আমরা কিভাবে ক্রিয়েট করব, কেন ক্রিয়েট করব, এবং এটাকে রিনেম, ডিলিট, এডিট, তারপরে এটা কিভাবে ইউজ করব সেটাও দেখবো আমরা। ওকে, রেঞ্জ নেম থেকে মূলত আমাদের স্টার্ট হবে এখান থেকে। এখানে আমাদের ম্যাথমেটিক্যাল কোনো পার্ট থাকবে না, বাট ম্যাথমেটিক্যাল পার্টটা স্টার্ট করার জন্য এটা খুবই ভাইটাল একটা পার্ট। তো এখান থেকে আমরা রেঞ্জ নেমটা কি সেটা দেখবো। রেঞ্জ নেমটা হলো যে আমাদের এক্সেল শিট গুলো এরকম থাকে, যে প্রত্যেকটা সেল থাকে, তো সেলের একটা নেমিং থাকে। আমরা একদম শুরুতেই কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে একটা নেম থাকে, যে নেম বক্স। প্রত্যেকটার একটা করে নির্দিষ্ট পরিমাণ নাম থাকে, যে C3 নামে এই সেলটার নাম। তো এই যে নাম আছে C3, এইখানে যদি আমরা কোনো ইনফরমেশন লিখি, ধরেন আমরা কোনো কিছু লিখলাম, এরকম কোনো কিছু লিখলে এই ইনফরমেশনটা যদি আমরা অন্য কোথাও নিতে চাই, ওয়ার্ডে সাধারণত কি করি আমরা, এক জায়গায় কোনো কিছু থাকলে এটা সিলেক্ট করে কপি করে অন্য জায়গায় নিয়ে নিই, নিলেই হয়ে যায়। বাট এক্সেলে কিন্তু এরকম না। এক্সেলে এখান থেকে কপি করে অন্য জায়গায় পেস্ট করলে যাবে, বাট আপনার পুরো সোর্স ফাইল নাও যেতে পারে। তার মানে এখানে আপনার একটা ইকুয়েশন থাকতে পারে, সেই ইকুয়েশনটা নাও যেতে পারে। আপনার কপি করলেন, কপি করে পেস্ট করলেন, যেতে পারে, বাট মূল যে আমাদের এখান থেকে থিম, সেই থিমটা নাও যেতে পারে। তো এই যে যে এইটা অসুবিধা, সেই অসুবিধা দূর করার জন্য মূলত আমরা রেঞ্জ নেমটা নিয়ে আসি। আর রেঞ্জ নেম নিয়ে আসি, যে রেঞ্জ নেমটা হলো যে প্রত্যেকটা সেলের একটা করে নাম, অথবা প্রত্যেকটা সেলে যে সেলটা আমাদের দরকার হবে সেই সেলটার একটা নাম দিব আমরা, নেমিং করব। সো নেমিং করব হলো আমাদের মতো করে, কারণ এখানে অনেকগুলা সেল, প্রায় 42,000 সেল। সো 42,000 সেলটাকে যদি আমরা একটা একটা করে নাম মনে রাখি যে কোনটার নাম কি, সেটা খুব ডিফিকাল্ট, কোথায় কি আছে সেটাও ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা রেঞ্জ নেম করি, যে সেল গুলাকে একটা নেমিং করে ফেলি আমাদের মতো করে, যাতে আমরা বুঝতে পারি। ধরেন এই যে প্রত্যেকটা সেলের ভিতরে একটা করে ইনফরমেশন আছে, সবগুলো সেলের একটা করে ইনফরমেশন আছে, সবগুলো আপনার যখন দরকার হবে তখন প্রত্যেকটা সেলের নাম কি সেটা আপনাদের মনে নাও থাকতে পারে। এই জন্য আমরা আমাদের মনের মতো করে, যা আমরা যেন বুঝতে পারি অথবা কোথায় কি আছে সেটার জন্য আমাদের ইউজেবল ফরম্যাট অনুযায়ী আমরা সেলগুলোকে নেমিং করি। এই সেলগুলোকে নেমিং করাকে মূলত আমাদের রেঞ্জ নেম বলা হয়। আর
একসাথে যখন আমরা অনেকগুলো সেল থাকে, মানে একসাথে ধরেন অনেকগুলো সেল আছে, এই সবগুলো মিলে একটা নেমিং হবে। তো এই নেমিং এর জন্য আমাদের মূলত এই রেঞ্জ নেমটা আসছে, এই একসাথে অনেকগুলো সেল থাকে, সেই সেল থেকে আমরা একটা নাম করি অথবা একটা নামকরণ করার জন্য মূলত রেঞ্জ নেমিং আসছে। এখন এই রেঞ্জ নেম একটা সেলও হতে পারে, আবার অনেকগুলো সেল মিলে একটাও হতে পারে। বাট মূল থিমটা হলো যে অনেকগুলো থাকবে, সেই অনেকগুলোকে আমরা একটা নেমিং নিয়ে আসবো, সেই থেকে মূলত আমাদের রেঞ্জ নেমিং আসছে। ওকে, তো রেঞ্জ নেমটা আমাদের একদম ফার্স্ট পার্ট। যে রেঞ্জ নেমটা কি আমরা দেখলাম যে রেঞ্জ নেম হলো এমন একটা জিনিস যেটা এক্সেলের আমাদের ইউজেবল ফরম্যাট অনুযায়ী সবকিছু তৈরি করার জন্য আমরা রেঞ্জ নেম করে থাকি, যাতে আমরা বুঝতে পারি কোথায় কি আছে, সেটার জন্য আমরা রেঞ্জ নেম করে থাকি। ওকে, এখন রেঞ্জ নেমটা কিভাবে ক্রিয়েট করতে হয়, রেঞ্জ নেমটা কিভাবে ক্রিয়েট করে, রেঞ্জ নেম ক্রিয়েট করার অনেকগুলো অপশনস আছে। যে একটা হলো একদম ইন্ডিভিজুয়াল সেল রেঞ্জ নেম, আরেকটা হলো একসাথে অনেকগুলা সেল নিয়ে একটা রেঞ্জ নেম, আবার আরেকটা আছে ডিসক্রিট রেঞ্জ নেম, মানে বিভিন্ন জায়গায় থাকবে, সবগুলোকে মিলে একটা রেঞ্জ নেম থাকবে। আমরা একদম ইন্ডিভিজুয়াল থেকে শুরু করি, ধরুন এখানে অস্ট, এখানে ডিউ, ওকে, এরকম কিছু নাম দেওয়া আছে। ওকে, এনএসইউ, ইডব্লিউ, আইইউবি, এরকম কিছু নাম দেওয়া আছে, এরকম কিছু ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, সেগুলো এখানে ধরে নিলাম অনেকগুলা, কয়েক হাজার নাম দেওয়া আছে এরকম করে। এখন প্রত্যেকটা সেল গুলাকে আমরা একটা করে নেমিং করতে চাই। নেমিং করলে সুবিধা হলো আমরা যেখানে ওই নেমিংটা নিয়ে আসবো, শুধু নেমিংটা নিয়ে আসলেই আমাদের এই সেলে যা আছে সবগুলোই কপি হয়ে যাবে, আর নতুন করে কপি পেস্ট করার কোনো ঝামেলা নেই। শুধু ইকুয়াল টু দিয়ে আমরা ওই সেলটা এখানে ট্রান্সফার করবো, দেন পুরো সেলটাই আমাদের যা আছে সব চলে আসবে। এখানে ধরেন আমাদের আছে ডিউ, এরপরে আছে অস্ট, এনএসইউ, ইডব্লিউ, আইইউবি, এরকম আছে। ওকে, তো এগুলাকে আমরা একটা করে নেমিং করতে চাই। যেমন ডিউ এর উপর ক্লিক করলে দেখেন এখানে D6, তার মানে এটাকে ডি এবং এই পাশের রোটা হলো 6, সো এটার নাম হচ্ছে D6। বাট এই D6 আমরা এরকম করে মনে রাখতে বেশ ডিফিকাল্ট, অথবা এটা একদম মুখস্থ করতে হবে। সো আমরা এইটাকে আমাদের মতো করে নেমিং করব। ওকে, সো এখানে আমাদের মতো করে নেমিং করতে চাই, যে যেটাকে আমরা নেমিং করতে চাই সেটার উপর আমরা ক্লিক করব, এইটা। ওকে, এটাতে ক্লিক করে দেন আমরা ফর্মুলাসে যাব, ফর্মুলাস ট্যাব, এইখান থেকে আমরা এই যে ডিফাইন নেম নামে যে একটা অপশনস আছে এইটাতে ক্লিক করব, ডিফাইন নেম। এখানে ক্লিক করলে এই যে নেমিংটা আসছে যে ডিইউ, আমরা এখানে কি নাম দিতে চাই, ধরেন এখানে আমরা ঢাকা ইউনিভার্সিটি লিখবো। সো নেমিং দিলাম আমরা ঢাকা ইউনিভার্সিটি। ওকে, আর স্কোপটা থাকবে ওয়ার্কবুক। ওয়ার্কবুক মানে হলো এইখানেই। আমরা যদি অন্য কোথাও নিতে চাই তাহলে এখানে আরো অনেকগুলো অপশন আছে, সেখানে আমরা নিতে চাই। ওকে, ওয়ার্কবুক মানে হলো এই শীটটাতে যে আমরা কাজ করতে চাচ্ছি কিনা। যদি আমরা চাই যে যতগুলো এক্সেল শীট আছে সবগুলোতেই এই নামটা থাকবে রেঞ্জ নেম, তাহলে এখানে যে এক্সেল ইন্ট্রোডাকশন এরকম অথবা শীট 1 2 এরকম করে আমরা আলাদা করে দিতে পারি। ওকে, আমরা যদি চাই এটা শুধুমাত্র এই এক্সেল ইন্ট্রোডাকশন নামে যে সেল আছে সেটাতে যাবে, সো এক্সেল ইন্ট্রোডাকশন লিখলে ওইখানে চলে যাবে, বাট আমরা ওয়ার্কবুকে রাখলাম, ডিফল্ট যেটা সেটা রাখলাম। ওকে, এখন আমাদের এই পাশে দেখেন রেফার্স, মানে আমরা কোনটাতে এই নেমিং করতেছি, সেখানে এখানে ক্লিক করলে ওই যে যেটা D6 নামে যেটা অপশন আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। এটা হলো আমাদের ডিউটা। সো আমরা ওকে করে দিলাম। এখন এখন দেখেন ওকে করলে এইখানে একটা অসুবিধা হলো যে আমাদের এক্সেল যেহেতু আমরা বলছি একটা প্রোগ্রামিং মতো, সো এখানে যে আমরা ঢাকা এরপরে একটা স্পেস দিয়ে ইউনিভার্সিটি লিখছি, এইটা এক্সেল নিতে পারতেছে না। ওকে, তো এইখানে এরকম স্পেস এক্সেল নিতে পারে না, যে একটা দিয়ে, যেহেতু এটা প্রোগ্রামিং মতো, সো এখানে একটা আন্ডারস্কোর অর লাইক দিস কিছু একটা দিতে হবে। সো আমরা এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, ঢাকা, এটা আন্ডারস্কোর, দেন ইউনিভার্সিটি, দেন ওকে করবো। তো এরকম ওকে করলে এখন দেখেন, এখন আগে কিন্তু এটা ছিল E6 নামে এই সেলটা, এখানে হলো D7 নামে এই সেলটা, বাট এখানে ক্লিক করলে এখন আর D7 দেখাচ্ছে না, এখানে ঢাকা ইউনিভার্সিটি দেখাচ্ছে, এই নেম বক্সে ঢাকা ইউনিভার্সিটি। ওকে, সো এইভাবে আমরা নেমিং করে নিব। So, একই রকম করে সেম ওয়েতে আমরা পরেরটা যদি আমরা নেমিং করতে চাই অস্ট, সো এখানে অস্টে ক্লিক করব, দেন ফর্মুলাস, ফর্মুলাস থেকে ডিফাইন নেম, ডিফাইন নেম থেকে এখন এই অস্টের জায়গায় আমরা আমাদের ইউজেবল ফরম্যাট, ওকে, আহসানুল্লাহ, তারপরে আন্ডারস্কোর ইউনিভার্সিটি, এরকম দেন আমরা ওকে করে দেব। তো এখানে এখন দেখেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি এই নেম বক্সে
চলে আসছে। আমরা নেম বক্সটা যদি বড় করে দিই তাহলে বুঝতে পারবেন যে এখানে ফুল নেমটাই আসছে। ওকে, বাট এনএসইউ, ইডব্লিউ, আইইউবি এগুলা কিন্তু আসে না এখনো, কারণ এইগুলা আমরা নেমিং করে নিই। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? এই পর্যন্ত ইয়েস স্যার। কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? স্যার মেবি নাই। স্যার নেমিংটা স্যার স্যার বুঝি নাই, একটু আরেকবার দেখাই দিবেন প্লিজ। আচ্ছা, ওকে ওকে, নেমিংটা। আচ্ছা, নেমিংটা হলো কি আমরা এই যে প্রথম দুটো নেমিং করছি, ওকে করে ফেলছি, এটা ঢাকা ইউনিভার্সিটি, আহসান ইউনিভার্সিটি, এই দুটো নেমিং করছি। আমরা এখন এনএসইউ এটা নেমিং দেখাই। আমরা যেটা নেমিং করতে চাই, যে সেলটা, ওকে, ওই সেলটার উপর আমরা কার্সার রাখবো। ওকে, আমরা যদি এইটা নেমিং করতে চাই এই সেলে কার্সারটা রাখবো। আমাদের প্রথম ফার্স্ট কন্ডিশন হলো আমরা যেটাকে নেমিং করতে চাই সেটার উপর আমরা কার্সার অর সিলেক্ট করবো। যেহেতু আমরা একটা সেল, সো সিলেক্ট করার ঝামেলা নেই, একটার উপর শুধু কার্সার ক্লিক করলে একটা সেল। যেহেতু যদি আমরা অনেকগুলো সেল হতো দেন আমরা সিলেক্ট করতাম, বাট এখানে একটা সেল, সেই জন্য আমরা শুধুমাত্র ওই সেলটাতেই রাখলাম, ওই সেলটা। ওকে, এই সেলের উপর প্রথমে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর এইটার উপরে যে আমাদের কার্সারটা আছে এই ক্লিক করে এরকম পুরোটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আমরা এই যে অনেকগুলো ট্যাব আছে, এই ট্যাব থেকে ফর্মুলাস যে ট্যাব, মানে আমাদের এরকম থাকবে, এই হোম ট্যাবে থাকবে। দেন আমরা এখান থেকে ফর্মুলাস ট্যাব যেটা আছে ফর্মুলাস ট্যাবে যাব। এখান থেকে আমাদের একটু মাঝামাঝি অপশনের দিকে থাকবে, এই মাঝামাঝি এই জায়গায় থাকবে ডিফাইন নেম নামে একটা অপশন, ডিফাইন নেম। এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করলেই এই যে এখানে নেম দেখা যাচ্ছে যে আমরা এনএসইউ, এটা আমাদের নেমিং এ এখানে চলে আসছে, কার্সারটা ব্লিঙ্কিং করতেছে এখানে। আর রেফারেন্স টু হলো আমাদের কোথায়, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, তার মানে আমাদের এইটা আমাদের মানে এই অপশনটা আমরা নেমিং করতেছি, রেঞ্জ নেমিং করতেছি। সো নেমিং এর এই জায়গায় গিয়ে আমরা নেমিং করব। এখানে আমাদের আমরা এখানে লিখলাম এরকম নর্থ সাউথ, ওকে, ইউনি, এরকমই লিখলাম। ওকে, পুরোটুকু লিখলাম না। সো এইটা যখন লেখা হবে আমাদের লেখার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন কোথাও স্পেস না রাখি। স্পেস রাখলে এটা নিবে না। ওকে, স্পেস রাখলে, যেহেতু এটা প্রোগ্রামিং মতো, যারা প্রোগ্রামিং সম্পর্কে ধারণা জানেন তারা স্পেস দেওয়া যায় না সরাসরি। সো এখানে একটা আমরা আন্ডারস্কোর অথবা কিছু একটা দিয়ে দিলাম। ওকে, সো আন্ডারস্কোর দেওয়াই ভালো, আন্ডারস্কোর দিয়ে দিলাম এখানে। দেন আমরা ওকে করলাম। ওকে করলেই এখন এই যে আগে শুধুমাত্র এখানে নাম ছিল D8, বাট এখন হয়ে গেল এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি এইটা। ওকে, তো একইভাবে এরকম করে আমরা এই যে এটাও নাম নেমিং করছি, এটাও করছি, এটাও করে ফেলছি। ওকে, তার মানে যেটাকে আমরা নেমিং করব সেটার উপর ক্লিক করে ফর্মুলাস বার থেকে ডিফাইন নেমে যাব। ডিফাইন নেম থেকে সেই নেম যে এখানে আছে এই নেম বক্সটাকে আমরা শুধুমাত্র এই নেম বক্সে গিয়ে আমরা নেমটা লিখব। স্যার ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। দেন ওকে করব, দেন এটা হয়ে গেল। ওকে, জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আর কারো প্রবলেম আছে এই পর্যন্ত? No, sir. ওকে, এইটা হলো আমাদের সিঙ্গেল সেল নেমিং, মানে একটা একটা করে সেল, সিঙ্গেল একটা সেল আমরা নেমিং করে দিলাম। এই যে সিঙ্গেল যে সেল গুলো আছে এইটা আমরা নেমিং করলাম। ওকে, এখন আমরা একটা রেঞ্জ কে নেমিং করব, পুরো একটা রেঞ্জ, মানে এখানে অনেকগুলো ইনফরমেশন একত্রে থাকবে, সেগুলো আমরা রেঞ্জ হিসেবে নেমিং করব। ধরেন এখানে আছে নেম, এখানে ধরেন আছে অ্যাড্রেস, এরকম কিছু আছে। ওকে, সো এই সবগুলা আমরা একত্রে কিছু ধরনের এখানে কন্ট্রাক্ট, এরকম অনেক কিছু আছে। তো নেম গুলো আমরা এরকম দিলাম। ওকে, এরকম ধরেন আমরা কিছু সংখ্যা দিয়ে দিলাম। এখন এই পুরো সেলটা আমরা নেমিং করতে চাই, পুরো সেল, একদম সম্পূর্ণ সেলটা আমরা নেমিং করতে যাচ্ছি। পুরো সেলটা যদি আমরা নেমিং করতে চাই একদম সম্পূর্ণ সেল, তখন হবে আমাদের রেঞ্জ নেম। ওকে, এর আগে আমরা একটা শুধুমাত্র একটা সিঙ্গেল সেল নেমিং করছি, বাট এখন আমরা যাচ্ছি একদম ফুল সেল, পুরো সেলটাকে আমরা নেমিং করতে যাচ্ছি একদম সম্পূর্ণটা। তো এইরকম যদি করতে চাই তাহলে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা, এক্সেলে সিলেক্ট করা হলো আমরা অনেক ভাবে করতে পারি। যেমন আমরা
শুধু কন্ট্রোল এ চাপলে এইটুকু শুধু সিলেক্ট হবে। ওয়ার্ডে যেরকম কন্ট্রোল এ চাপলে পুরাটা সিলেক্ট হয়ে যায়, এক্সেলে কিন্তু এরকম না। এক্সেলে ধরেন আমরা কন্ট্রোল এ চাপলাম, শুধু এইটুকু সিলেক্ট হবে। ওকে, আর যদি আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে চাই তাহলে তো মাউস অথবা ই দিয়ে আমরা ল্যাপটপের কার্সার দিয়ে আমরা সিলেক্ট করতে পারি এইভাবে। ওকে, এটা হলো আমাদের সুবিধা। যদি আমরা এইখানে ক্লিক করে যদি এটা পুরোটা সিলেক্ট করি, কন্ট্রোল এ চাপলে এইটুকু শুধু সিলেক্ট হবে। ওকে, আবার এইখানে এইটা হলো আমাদের এক্সেলের এই সুবিধাগুলো থাকে যে আমরা এক্সেলে ওয়ার্ডের মতো না। ওয়ার্ডে কিন্তু যদি আমরা এটা সিলেক্ট করতে চাই তাহলে পুরাটা সিলেক্ট করে মানে কার্সার দিয়ে অথবা কন্ট্রোল এ চেপে পুরো পেজটা সিলেক্ট হবে, কিন্তু এক্সেল হলো আমরা যেখানে রাখতেছি এর আশেপাশে যেগুলো আছে রেঞ্জ পুরোটাই সিলেক্ট করে নেবেন। যেমন কন্ট্রোল এ চাপলাম, এইটুকু শুধু সিলেক্ট হলো। ওকে, সো এইটুকু যখন সিলেক্ট হলো আগের মতোই সেম ওয়েতে আমরা ফর্মুলাস বারে যাব। ওকে, ফর্মুলাস বারে ডিফাইন নেমে কি এখন দেখেন এখন কিন্তু নেমিং এর জায়গায় আর কোনো কিছু নেই, নেমিং নাই, এখানে হলো ব্ল্যাঙ্ক রয়েছে আর কার্সারটা ব্লিঙ্কিং করতেছে। সো এইখানে আমাদের মতো করে এটার নাম দেবো। ওকে, এটার নাম ধরেন এরকম দিলাম যে নেম অ্যাড্রেস, এরকম কিছু একটা দিলাম, নেম আন্ডারস্কোর অ্যাড্রেস, এরকম নেম অ্যাড এরকম একটা নাম দিলাম। আর এটা নাম দেওয়ার পর এটা হলো আমাদের এই ওয়ার্কবুকেই থাকবে। এখানে কমেন্ট টমেন্ট এখন আমাদের দরকার নেই, এটা আমরা পরে দেখাবো। দেন রেফারেন্সে ক্লিক করলে এইটুকু সিলেক্ট হয়েছে, মানে এইটুকুর আমরা নেমিং করলাম, দেন ওকে করব। এখন এই পুরাটুকু সিলেক্ট হলে দেখেন এই যে নেম অ্যাড নামে, নেম আন্ডারস্কোর অ্যাড এই নামে নেম বক্সে থাকবে, বাট বাকিটুকু কিন্তু থাকবে না। বাট এটা যদি ইন্ডিভিজুয়ালি আমরা কোথাও ক্লিক করি তাহলে কিন্তু নেমিংটা হয় নাই, ইন্ডিভিজুয়ালি কোথাও কিন্তু নেমিং হয় নাই। বাট এটা পুরাটা যদি আমরা ক্লিক করি, এখন দেখেন G9 আছে, বাট পুরাটা যদি আমরা সিলেক্ট করি তাহলে পুরাটা এই যে নেম অ্যাড নামে নেমিং হয়ে গেছে এটা। ওকে, সো এইভাবে আমরা রেঞ্জ নেম করব, মানে একসাথে অনেকগুলা, যদি আরো বড় থাকে সেটা একই রকম করে সবগুলো সিলেক্ট করে দেন আমরা নেমিং করে নেব। এটা হলো আমাদের রেঞ্জ নেমিং। ওকে, এইটুকু ক্লিয়ার? এরকম Ji sir, clear. এখানে কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে, স্যার হ্যাঁ 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 বলেন। এটা কেন দরকার পারফেক্টলি বুঝতে পারতেছি না। হ্যাঁ খালেদ কি বলেন, আবার বলেন। এটা কেন দরকার পারফেক্টলি বুঝতে ও পারতেছি আচ্ছা, না কি। এটা কেন দরকার? এইটা হলো দরকার হবে আমাদের পরের চ্যাপ্টারে আসলেই আমাদের এটা দরকার হবে। এইটার আমরা রেঞ্জ নেমটা করি মূলত যে আমরা যখন একসাথে অনেক ডেটা থাকবে, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। ওকে, এখানে তো একটা দুইটা আছে আমরা দেখতে পারতেছি, বাট এখানে ধরেন মিলিয়ন মিলিয়ন আর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা আছে, অনেক থাউজেন্ডস অফ ডেটা। যে এইখান থেকে এতগুলো ডেটা থেকে আপনার একটা ডেটা দরকার, ধরেন আপনার 50,000 আইডি আছে, সেখান থেকে আপনার একটা স্পেসিফিক আইডি দরকার, সেই আইডির নাম অ্যাড্রেস সিজিপি এরকম কিছু দরকার। তো ওইখান থেকে যদি আমরা একটা জিনিস খুঁজে বের করতে চাই তখন আমাদের এই রেঞ্জ নেমিং করে যদি আমরা করি তাহলে ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারবো। বাট যদি রেঞ্জ নেম না করি তাহলে আমরা একটা একটা করে খুঁজে বের করতে হবে। এখন কিভাবে খুঁজে বের করব সেটা আবার ফর্মুলা দিয়ে বের করতে হয়, সেই ফর্মুলাগুলো আমরা একটু পরে দেখবো। ওকে, এক্সেলের মোটামুটি এই রেঞ্জ নেমিং দিয়েই এক্সেল শুরু হয়, যে এক্সেল শুরু হবে আমাদের রেঞ্জ নেমিং থেকে। রেঞ্জ নেম যখন থেকে শুরু হবে সেখান থেকে আমাদের এক্সেলের ইন্ট্রোডাক্টরি পার্ট হলো এই রেঞ্জ নেম। আমরা কোনো ডেটা ফাইন্ড আউট করতে চাইলে, আমরা ডেটাগুলোকে ম্যানিপুলেট করতে চাইলে, সেটাকে অ্যানালাইজ করতে চাইলে আমাদের এই রেঞ্জ নেমিংটা দরকার হয়। ওকে, রেঞ্জ নেমটা শুধু আমাদের পরের মানে কি বলে যে পরের চ্যাপ্টারটাতে আসলেই আপনারা বুঝতে পারবেন যে রেঞ্জ নেমটা আমরা কেন ইউজ করি। ওকে, বাট রেঞ্জ নেমিং এর মূল উদ্দেশ্য হলো যে আমরা কোনো ডেটা ফাইন্ড আউট করা, সেটাকে অ্যানালাইজ করা, সেটাকে মডিফাই করা এবং সেখান থেকে কোনো একটা কনক্লুশনকে বের করাকে হলো আমাদের রেঞ্জ নেমিং এর মূল উদ্দেশ্য। ওকে, আমরা পরের চ্যাপ্টার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, তারপরে হয়তো আর কারো এরকম কোশ্চেন থাকবে না যে আমরা এটা আসলে কেন ইউজ করি। ওকে, তবে এখন পর্যন্ত জেনে রাখেন যে রেঞ্জ নেম আমরা ইউজ করি এই জন্য যে এটাকে আমরা ডেটা অ্যানালাইসিস মডিফাই এবং এখান থেকে কোনো কনক্লুশন ড্র করার জন্য আমরা রেঞ্জ নেম ইউজ করি। ওকে, বুঝতে পারছেন? কে যেন জিজ্ঞেস করছিলেন? স্যার ওর মেবি নেট প্রবলেম। আচ্ছা ওকে, ঠিক আছে। এখন এটা হলো আমাদের এটা ইজি, রেঞ্জ নেমিং হলো এই পার্টটা হলো ইজি পার্ট। বাট যদি আমাদের ইনফরমেশন গুলো এরকম না থাকে
ডিসক্রিট ওয়েতে থাকে, এরকম একদম স্ট্রেট ওয়েতে থাকলো না, এখানে থাকলো আমরা সিলেক্ট করে রেঞ্জ নেম করে ফেললাম। বাট যদি আমাদের ইনফরমেশন এরকম না থাকে, একটা আছে এই সেলে, আরেকটা আছে আবার এই সেলে, এরকম নানান জায়গায় থাকে, তখন আমরা কি করব? ওকে, তখন সেটাকে হলো ডিসক্রিট রেঞ্জ নেমিং বলা হয়। তখন আমাদের ডিসক্রিট রেঞ্জ নেমিংটা করব। ওকে, ডিসক্রিট রেঞ্জ নেমটা হলো, ধরেন আমরা এখানে কিছু আছে, যেমন এখানে আছে ডিউ, আমরা অস্ট, ওকে, আবার এই পাশে আছে এনএসইউ, এডব্লিউ, আবার এইখানে আছে এরকম আছে। ওকে, যে বিভিন্ন জায়গায় আছে, এক একটা জায়গা। আরো আরো ধরেন আমাদের এইখানেও থাকতে পারে। ওকে, এখানে ধরেন থাকলো আমাদের আহ এরকম আছে। ওকে, তো ডি ওয়াস্ট এখানে আছে, এনএসইউ ইডব্লিউ এখানে আছে, আইইউবি এখানে আছে, চুয়েট বুয়েট এখানে আছে। তো আমরা এখন সবগুলো মিলে একটা রেঞ্জ নেমিং করতে চাই, মানে বিভিন্ন জায়গা আছে সবগুলো মিলে। এইটাও দরকার হয় যখন আমরা মানে নানান ধরনের ইনফরমেশন থাকবে, যেমন আপনাদের ইনফরমেশনই ধরেন যে স্টুডেন্ট আইডি, আইডিটা একরকম থাকবে, স্টুডেন্ট নেম, নামটা আবার আরেক রকম থাকবে, আবার স্টুডেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসটা আবার আরেক রকম থাকবে, আবার সিজিপি গুলা আরেক রকম থাকবে, আবার আপনার সেমিস্টার ওয়াইজ সিজিপি, তারপরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, তারপরে আপনাদের ফাদার্স নেম, মাদার্স নেম, যে নানান রকমের ইনফরমেশন, এবং সবগুলো ইনফরমেশন এক এক জায়গায় থাকতে পারে। যেমন এক জায়গায় শুধুমাত্র আইডি, আরেক জায়গায় শুধুমাত্র নেম, আরেক জায়গায় শুধু আপনাদের অ্যাড্রেস, আরেক জায়গায় পার্মানেন্ট অ্যাড্রেস, আরেক জায়গায় কারেন্ট অ্যাড্রেস, এরকম নানান জায়গায় থাকতে পারে। সবগুলোকে আমরা একত্রে যদি একটা রেঞ্জ নেমিং করি, সেইখান থেকে আমরা ইজিলি সবগুলাই বের করতে পারবো। যদি একবার রেঞ্জ নেম করে ফেলি, তাহলে যেখানেই থাক না কেন ডাটা, সেখান থেকে আমরা সব ধরনের ইনফরমেশন বের করতে পারি। বাট যদি ডাটা আলাদা আলাদা থাকে, আমরা রেঞ্জ নেমিং না করি, তাহলে কিন্তু পারবো না। যেখানে আইডি আছে সেখান থেকে শুধুই আমরা আইডি খুঁজে বের করতে পারবো, আবার যেখানে নেম আছে সেখানে শুধুমাত্র নেমিং। বাট যদি আমরা রেঞ্জ নেম করে ফেলি, তাহলে আইডি, নেম, অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, যা কিছু থাক না কেন সবগুলোই আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি, অথবা একবার একটা সূত্র লিখলেই সবগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। ওকে, সো এই জন্য আমরা রেঞ্জ নেম করি। এটা হলো ডিসক্রিট। সো প্রথমে আমরা এইটুকু সিলেক্ট করব। ওকে, এই দুটো সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল বাটন চেপে রাখবো। ওকে, আমাদের কিবোর্ডে যে কন্ট্রোল বাটন আছে, CTRL, যে কন্ট্রোল নামে যে কন্ট্রোল বাটন, ওকে, CTRL নামে একটা বাটন আছে, এটাকে কন্ট্রোল বাটন বলে। সো কন্ট্রোল বাটনটা আমরা চেপে ধরে রাখবো। ওকে, এটা সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে রাখলাম, দেন এটা সিলেক্ট করব। ওকে, দেন এটা সিলেক্ট করব কন্ট্রোল বাটন চেপে ধরেই। ওকে, দেন এটা সিলেক্ট করব। ওকে, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন ডিসক্রিট সিলেক্ট এটা। ওকে, এটাকে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি, বাট আমরা এইভাবেই দিলাম সিলেক্ট করা। সো প্রথমে একটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে রাখবো, কন্ট্রোল বাটন ছেড়ে দিব না, কন্ট্রোল বাটন চেপে ধরে এই পরেরটা সিলেক্ট করব, তারপরেরটা সিলেক্ট করব, তারপরেরটা সিলেক্ট করব, তারপরে আপনি চাইলে এখন কন্ট্রোল বাটন ছেড়ে দিতে পারেন। ওকে, এখন কন্ট্রোল বাটন ছেড়ে দিয়ে এখন সবগুলাই সিলেক্ট হয়ে গেছে আমাদের। ওকে, দেন এখন আমরা ডিফাইন নেমে দেবো। ওকে, ডিফাইন নেমে গিয়ে এখন আমরা একটা নেমিং করব। ওকে, এইটা হলো আমাদের বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির নাম আছে, আমরা শুধু ইউনি লিখি। ওকে, UNI এরকম লিখলাম। সো ইউনি নামে আমরা এটা ক্রিয়েট করলাম। সো এখন দেখেন, যখন সবগুলাকে আমরা সিলেক্ট করব, তখন এখানে নেমিংটা ইন্ডিভিজুয়ালি নিয়ে আসলে কিন্তু ইন্ডিভিজুয়াল এর হচ্ছে না। ওকে, দেখেন এখানে ইউনি কোথায় আছে, ইউনি, এই যে ইউনি এখানে আছে। সো ইউনিতে ক্লিক করলে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, ইউনি এখানে ক্লিক করলে আমাদের রেঞ্জ নেম গুলো চলে আসবে, ইউনি ক্লিক করলে দেখেন সবগুলো সিলেক্ট হচ্ছে। ওকে, এবং সবগুলো সিলেক্ট হচ্ছে মানে এখানে নেমিংটা হয়ে গেছে, রেঞ্জ নেমটা হয়ে গেছে। এটা হলো বিভিন্ন ভাবে। বাট এইটাকে যদি আমি এই যে এইটুকু পুরাটুকু মিলে আমাদের যেরকম ছিল একটা সিঙ্গেল, এটা কিন্তু আমাদের বারবার সিলেক্ট করতে হয় না। বাট এখানে আমরা একবার সিলেক্ট করে সবগুলা কন্ট্রোল বাটন চেপে ধরে তারপরে সবগুলোকে সিলেক্ট করে দেন আমরা ডিফাইন নেমে গিয়ে রেঞ্জ নেম করে ফেলছি। ওকে, এইটুকু ক্লিয়ার সবার এই পর্যন্ত? Yes, sir. Clear. Yes, sir. এই আব্দুল কায়ুম বুঝতে পারতেছেন? আব্দুল কায়ুম? Yes, sir. বুঝতে পারছি। ওকে, এরপরে অভি, অভি বুঝতে পারতেছেন? আনিসুল হক? জি স্যার, জি স্যার। ওকে, ভেরি গুড। এরপরে নয়ন, নয়ন আল আমিন আহমেদ, নয়ন Yes, sir. বুঝতে পারতেছেন? নয়ন, জি জি ওকে। এরপরে মাওয়া, জান্নাতুল মাওয়া বুঝতে পারতেছেন?
ইয়েস স্যার বুঝতে পারছি। তমা তারিন, তারিন বুঝতে পারতেছেন? তমা তারিন ইয়েস স্যার। বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। ওকে, মানে যার যেখানে অসুবিধা হবে তখনই আপনাকে আমাকে বলবেন, অসুবিধা নেই। ওকে, এরপর লাবিবা, লাবিবা বুঝতে পারতেছেন? জি স্যার বুঝতে পারছি। মৌসুরী, সরি মৌসুরী না, মিশরি মনে হয়। হ্যাঁ, আপনার নাম কি? স্যার মিশরি। মিশরি, মিশরি বুঝতে পারতেছেন? জি স্যার। মিশরি ফুল নেম কি? স্যার মিশরি চাকমা। মিশরি চাকমা, মিশরি বুঝতে পারতেছেন তো? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা রেঞ্জ নেম করে ফেললাম। ওকে, রেঞ্জ নেম এখন যেভাবে আমরা চাই সেভাবে আমরা রেঞ্জ নেম করতে পারবো। ওকে, এইটা হলো আমাদের একটা, শুধু আমরা একবার এটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি লিখলাম আর তৈরি করলাম। বাট এখন আমরা এই যে যদি এরকম থাকে, মানে একটা লাইন আমাদের এটাকে রেঞ্জ নেম করতে হবে, যেরকম আছে সবগুলো এই নামে আমরা যদি চাই। ওকে, ধরেন এখানে ডিউ আছে, আমরা ডিউ নামেই রেঞ্জ নেম করবো, অস্ট আছে অস্ট নামেই, এনএসইউ আছে এনএসইউ নামেই, যদি এইরকম চাই। ওকে, দেন আমরা ধরেন এখানে লিখলাম, আরেকবার একটু আরেকটা দেখাচ্ছি, ডিউ অস্ট এনএসইউ। ওকে, এখন এই যে যে নেমিং আছে এখানে ডিউ C13, আমরা চাচ্ছি যে এই C13 এই সেলটা ডিউ নামেই রেঞ্জ নেম হবে, এটা অস নামে হবে, এটা এনএসইউ নামে, এটা ইডব্লিউ নামে, এটা আইইউবি নামে হবে। ওকে, যদি এরকম হয় তাহলে যেরকম আছে আমরা যেটা আছে এটা নামে যদি রেঞ্জ নেম করতে চাই তাহলে আমাদের আরেকটু সহজ হয়। ওকে, সো আমরা এখানে কি সবগুলো সিলেক্ট করে নিলাম। ওকে, এটা সিলেক্ট করে আমরা দেখবো, দেখেন এখানে আমরা এর আগে ডিফাইন নেমে গেছিলাম, এখন আমরা ডিফাইন নেমে না গিয়ে ক্রিয়েট ফ্রম সিলেকশন নামে একটা অপশন আছে, ক্রিয়েট ফ্রম সিলেকশন। সো আমরা ক্রিয়েট ফ্রম সিলেকশন এখানে আসবো, এখানে ক্লিক করব। ক্লিক করলেই এখন দেখেন যে ক্রিয়েট ফ্রম সিলেকশনের অপশনগুলো কেমন হয়। যে ক্রিয়েট ফ্রম সিলেকশনের অপশন হলো যে আমরা এই পুরাটা যদি নেমিং করতে চাই, পুরা সবটুকু যদি নেমিং করতে চাই তাহলে আমাদের উপরে আছে টপ রো, এই যে টপ রো অনুযায়ী নেমিং করতে চাই কিনা, লেফট কলাম, ওকে, লেফট বটম রাইট এরকম করে করতে চাই কিনা। ওকে, সো এইখানে যেহেতু আমাদের এই টপ রো দিয়ে আছে, সো আমরা এই ইনফরমেশন গুলাকে রো ওয়াইজ সাজাবো। ওকে, সো এইভাবে সাজালে এইটা মানে প্রপারলি ফাংশনিং হবে না। ধরেন আমরা এরকম লিখলাম অস্ট এনএসইউ ইস্ট ওয়েস্ট আইইউবি। ওকে, এইটা সো আমাদের রো ওয়াইজ যেহেতু যাচ্ছে, টপ রো টপ কলাম এরকম করে, সো আমরা এটা আমাদের পরে দরকার হবে, একটু পরেও দরকার হবে। আমরা দেখবো যে আমরা এই নামে আমরা এটাকে সবগুলো সেলকে আমরা নেমিং করতে চাই। সো আমরা ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করব। এখন টপ রো আছে, টপ রোতে আমরা, টপ রো মানে এইটা, এই যে উপরের টপ রোটা, এটা আমাদের লেফট কলামটা আমরা রাখবো না, শুধু টপ রোতে আমরা ক্লিক করে দেবো, দেন ওকে করবো। ওকে, টপ রো দিয়ে ওকে করলেই সবগুলা আলাদা আলাদা নেমিং হবে যাবে। ওকে, যতগুলো আছে সবগুলো আলাদা নেমিং হবে। এখন তার আগে এই আলাদা নেমিং হওয়ার আগে নিচে কিছু ইনফরমেশন আমরা দিতে হবে, অথবা আমরা ইনফরমেশন না দিয়েও সিলেক্ট করে নিতে পারি, যে সবগুলো সিলেক্ট করে দেন আমরা এটাকে ক্রিয়েট ফ্রম সিলেকশন থেকে শুধু টপ রো ক্লিক করে দিলাম। ওকে, টপ রো ক্লিক করলে শুধু টপ রো ওয়াইজ নাম হলো। দেখেন এখানে আমরা এই যে এইটা হবে অস্ট, এইটা মানে এই পুরাটুকুর নেমিং হবে যেটুকু আমরা এর আগে সিলেক্ট করছিলাম। তার মানে এই যে 1 2 3 এই তিনটা মিলে হবে অস্ট। ওকে, আমরা এখানে দেখি কোনটুকু মিলে হচ্ছে, এই তিনটা নিয়ে তখন হচ্ছে অস্ট। তার মানে এর নিচে যে ইনফরমেশন গুলো থাকবে ওইটার নাম অস্ট হয়েছে, মানে এটা নেমিং হচ্ছে অস্ট। আবার এনইসিউ নামে এই পরের যে নিচের ইনফরমেশন গুলো থাকবে সেটা, এটা আমরা কোনো ইনফরমেশন দিলে ভালো হতো, এইটুকু মিলে হয়েছে আমাদের এনএসইউ। ওকে, তার মানে এখানে অস্ট নামে মানে আহসানুল্লাহর সব ইনফরমেশন এখানে আছে, এনএসইউ সব ইনফরমেশন এখানে আছে, ডিউর ইনফরমেশন গুলো এই যে তিনটা কলাম চারটা কলামে আছে, ইস্ট ওয়েস্টের ইনফরমেশন গুলো চারটা কলামে আছে, এবং আইইউবির ইনফরমেশন গুলো চারটা কলামে আছে। এরকম করে ধরেন বাংলাদেশের 104টা আর 5টা প্রাইভেট ইউনিভার্সিটি, 50টারও মানে 40-45টারও বেশি হলো পাবলিক ইউনিভার্সিটি, এই সবগুলো মিলে সব ইনফরমেশন আছে। এই সব ইনফরমেশন থেকে আপনি যে কোনো একটা ইনফরমেশন ইউনিভার্সিটি ইনফরমেশন চাইলে সব ইনফরমেশন গুলো অ্যাক্সেস আছে, সেখান থেকে একটা চান, তখন আমাদের এরকম করে যদি আমরা নেমিং করে রাখি তাহলে শুধুমাত্র আমরা সার্চ দিব। ওকে, শুধু যখন আমরা ইস্ট ওয়েস্ট দিয়ে সার্চ দেবো ইস্ট ওয়েস্টের সব ইনফরমেশন গুলোই দেখাবে।
শুধু যখন আমরা অস্ট দিয়ে সার্চ দেবো অস্টের সব ইনফরমেশন গুলো দেখাবে। এইটা হলো আমাদের ক্রিয়েট ফ্রম সিলেকশন একটা পার্ট। নিচে ইনফরমেশন গুলো দিলে সুবিধা হয়। ওকে, কারণ আমরা এখানে কিছু একটা লিখে রাখলাম। ধরেন এরকম ইনফরমেশন গুলো দেওয়া আছে। ওকে, এইভাবে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো এইটা যখন আমরা অস্ট হলো, তার মানে যেখানে গিয়ে আমরা সার্চ দিব অস্ট নামে, অস্টের যত ইনফরমেশন আছে সবগুলো তখন দেখাবে। ওকে, এগুলো হলো অস্টের ইনফরমেশন, একটু বেশি হয়ে গেছে। এনএসইউর যেগুলো আছে সেগুলো এনএসইউ। ওকে, এগুলো হলো আমাদের ক্রিয়েট ফ্রম সিলেকশন। এগুলো আমরা পরে আবার দেখবো ক্রিয়েট ফ্রম সিলেকশনটা কিভাবে ইউজ করি। তবে আমরা একটু শুধু ইন্ট্রোডাক্টরি একটু দেখলাম, আপনাদের হিন্টস দিয়ে রাখলাম যে ক্রিয়েট ফ্রম সিলেকশন দিয়ে আমরা নেমিং করতে পারি। ওকে, এইটা গেল একটা। আরেকটা ওয়ে হলো এই যে আমরা যখন নেমিং করব, ওকে, ধরেন আমরা এখানে নেমিং করতে চাই ডিউটা, মানে এই ঢাকা ইউনিভার্সিটি যখন নেমিং করবো এই সেলটা, ওই যে আমরা ফর্মুলা বারে গিয়ে ডিফাইন নেমে গিয়ে নেমিং করছি, আমরা যদি চাই যে না আমরা ফর্মুলা বারে গিয়ে ডিফাইন নেম থেকেও নেমিং করবো না, তাহলে একটা বিকল্প ওয়ে হলো, অল্টারনেটিভ ওয়ে হলো এই যে নেমিং বক্স যেটা আছে এইখানেই আমরা নেমিং করতে পারি। এখানে ক্লিক করে এখানে আমরা যা লিখবো সেটা আমাদের নেমিং হয়ে গেল। ওকে, ওকে, এরকম এখানে যেটা লিখবো সেটা আমাদের নেম হবে। দেখেন যদি আমরা এখন এন্টার দিয়ে দিই তাহলে ডিউ নেমিংটা এটা হয়ে গেল। ওকে, এন্টার দিয়ে দিছি, দেখেন এখানে যে ডিওএস। ওকে, এইটা হলো এটা নেমিং। সো এই ওয়ে তো আমরা নেমিং করতে পারি। এখন আমরা এই নেমিং গুলাকে এডিট করতে চাই, আমরা এই নামগুলোকে একটু এডিট করতে চাই, তাহলে কিভাবে এডিট করব? সো এডিট করতে চাইলে আমরা একইভাবে আমরা ফর্মুলা বারে যাব, যেটা এডিট করতে চাই, ধরেন আমরা এইটা এডিট করতে চাই যে ডিউতে ঢাকা ইউনিভার্সিটি যে নাম দেওয়া আছে নেমিং, সেক্ষেত্রে আমরা ঢাকা ইউনি এরকম একটা লিখবো, ছোট করে নেমিং করবো। সো একইভাবে আমরা নেম ম্যানেজারে যাব, আমরা এই নামটা এখন এডিট করব, নেম ম্যানেজার যাব, নেম ম্যানেজারে গিয়ে আমরা এই যে ঢাকা ইউনিভার্সিটি যেখানে আছে সেখানে যাব, এই যে ঢাকা ইউনিভার্সিটি এখানে আছে। সো এটাকে এডিট করবো আমরা, এডিট বাটন দেখেন উপর আছে এডিট, তো এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করলে এখানে ঢাকা ইউনিভার্সিটি আসছে, এখানে শুধু আমরা ঢাকা ইউনি পর্যন্ত রাখবো, দেন ওকে। সো এখন দেখেন ঢাকা ইউনি হয়ে গেছে এটা। ওকে, এইভাবে আমরা এডিট করতে পারি। আমরা যদি চাই ডিলিট করে দেবো, আমাদের রেঞ্জ নেমটা ডিলিট করে দেবো, তখন এই পুরোটা রেঞ্জ নেম কি ছিল নেম আন্ডারস্কোর অ্যাড, আমরা এটা ডিলিট করতে চাই। সো নেম ম্যানেজার যাব, নেম ম্যানেজারে গেলে যে নেম অ্যাড যেখানে আছে সেটা আমরা খুঁজে বের করি, নেম অ্যাড, এই যে নেম অ্যাড আছে। ওকে, এই নেম অ্যাড নামে যেটা আছে রেঞ্জ নেম, এটা ডিলিট করতে চাই। সো ডিলিট, ডিলিট বাটনে ক্লিক করব, আমরা ওকে করে দেব, ডিলিট। এখন দেখেন এখন আর নেমিং নাই, এটাকে যে রেঞ্জ নেম ছিল সেটা আর নাই, G9 আছে। ওকে, এটার নেমিং নাই, G9 মানে হলো এইটা প্রথমটা। সো এটাকে সিলেক্ট করলে আর নেমিং থাকবে না, রেঞ্জ নেমটা নেই। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে রেঞ্জ নেমিং এর যে হোয়াট ইজ রেঞ্জ নেম, why we use range name, how to create range name, okay, how to rename, how to modify range name, এরপর how to delete range name। ওকে, আর পরে যেটা আছে how to use range name in worksheet, এই how to use range name in worksheet এইটা হলো আমাদের পরের চ্যাপ্টার গুলো থেকে এই রেঞ্জ নেমটা ইউজ আমাদের চলে আসছে। পরের চ্যাপ্টার গুলো থেকে আমরা রেঞ্জ নেম ইউজ করা শিখবো, যে কিভাবে রেঞ্জ নেম ইউজ করতে হয়, কোথায় ইউজ করতে হয়, কেন আমরা রেঞ্জ নেম করি। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই সঞ্জিদা, 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 সঞ্জিদা আক্তার, বুঝতে পারছেন? সঞ্জিদা, এরপরে তানজিতা, তানজিতা আছেন? তানজিতা, জি স্যার। বুঝতে পারতেছেন? জি স্যার। সোহান, এস এস এম সোহান, সোহান বুঝতে পারতেছেন? নাম ঠিক আছে? এস এম সোহান। ইয়েস স্যার, স্যার বুঝতেছি স্যার। স্যার আমাদের কি এটা সেকেন্ড চ্যাপ্টার এতটুকু পর্যন্তই রেঞ্জ নেম, মানে এতটুকুই? হ্যাঁ, এইটুকুই রেঞ্জ নেম, এইটুকুই, এখানেই আমাদের Okay. রেঞ্জ নেম এই পর্যন্তই, মানে রেঞ্জ নেম নিয়ে আমাদের এত বড়ই নেই, রেঞ্জ নেম আমাদের এই পর্যন্তই, এইটুকুই আমাদের রেঞ্জ নেম। চ্যাপ্টার 2 এইটাই আমাদের রেঞ্জ নেম। এখন চ্যাপ্টার 2 এরকম হলেও এটা খুব ইজি, দেখতে খুব ইজি,
এবং এর প্রবলেম গুলো খুব ইজি। চ্যাপ্টার 2 এর যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলোই আপনাদের থাকবে পরবর্তীতে যখন আপনাদের অ্যাসাইনমেন্ট দেবো, এই প্রবলেম গুলো থেকে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে। আর এই প্রবলেম গুলো আমি দিয়ে দেবো, কোথায় প্রবলেম আছে কেমন আছে সেগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনাদের প্র্যাকটিস থাকবে, সেখান থেকে আপনারা করবেন। ওকে, আমরা কিন্তু অনেকগুলো চ্যাপ্টার নিছি এখানে। এই বইতে আমাদের প্রায় 87 চ্যাপ্টার আছে, মানে তা আমরা মোট কয়টা চ্যাপ্টার পড়বো কভার এই না, আমরা কোর্সে? আমরা এতগুলো পড়বো না। আমাদের এতগুলো পড়লে আমাদের এক বছরে শেষ হবে না, মানে পুরো এক বছর লাগবে, তারপরে হয়তো শেষ হবে না। এখান থেকে আমরা ওই যে সিলেক্টিভ যে চ্যাপ্টার গুলো ছিল, আহ মানে এখান থেকে প্রায় 30টার মতো তো হবেই চ্যাপ্টার। ওকে, জি স্যার 22 পর্যন্ত, আবার ওখান থেকে 44 থেকে কত পর্যন্ত জানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, না সবগুলা না, আমাদের এখান থেকে 44 আর 46 মনে হয়, অথবা 72, মানে এরকম আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে, বাট এখান থেকে যেগুলো আমাদের সবচেয়ে বেশি লাগে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেখান থেকে আমরা বেশ কিছু চ্যাপ্টার পড়বো। কিছু চ্যাপ্টার পড়বো আমরা ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিক হলো ডেভেলপার, মানে এক্সেল দিয়ে আপনি কিভাবে একটা এক্সেল দিয়েও কিন্তু সফটওয়্যার তৈরি করা যায়। আমরা কিছু দেখবো যে আপনারা যে অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয়। ওকে, মানে মুভিং অ্যানিমেশন, নড়াচড়া করে যে অ্যানিমেশন গুলা, সেই অ্যানিমেশন গুলো কিভাবে আমরা সফটওয়্যার ছাড়াই এক্সেল দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আপনাদের। এরপরে কিছু দেখাবো আমরা ক্লক তৈরি করে দেখাবো, কিছু ডিজিটাল ক্লক, অ্যানালগ ক্লক। আর এই অ্যানিমেশন গুলো কিভাবে আবার মুভিং করতে হয় সেটাও দেখাবো। তার মানে আপনি যদি এক্সেলটা ভালো করে বোঝেন, অথবা একটু সময় দেন, হয়তো আপনি নিজেই তখন কার্টুনও তৈরি করতে পারবেন। ওকে, আমরা যে কার্টুন গুলো দেখি সেই কার্টুন গুলো কিন্তু এই এক্সেল দিয়ে করাও সম্ভব। ওকে, মানে এইখান থেকে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, সেই অ্যানিমেশন গুলো নড়াচড়া করতে পারি। তারপরে হলো সেখান থেকে আমরা চাইলে সেটাকে আরো অ্যাডভান্স কোনো সফটওয়্যার দিয়ে সেটাকে আরো, মানে সাউন্ড, তারপরে হলো ভয়েস এড করতে পারি। ওকে, তো এইটা হলো খুব পাওয়ারফুল টুল। আমি সবসময় বলি যে এক্সেল কিন্তু খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার। এইটা যদি ভালো করে জানতে পারেন, অথবা এটা সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে পারে, এখানে কিন্তু শুধু মার্কস পাওয়ার জন্য না, মানে আমি চাই এটাকে শুধু আপনাদের যদি শুধু মার্কস পাওয়ার জন্য পড়াই, তাহলে হয়তো ওই 15 থেকে 16টা চ্যাপ্টার পড়াইলে শেষ, এনাফ, আপনাদের সিলেবাসে এরকমই আছে। বাট আমি চাই যে আপনাদের মোটামুটি যেন একটু ধারণা থাকে যে একটা কারণ এই সফটওয়্যারটা হলো আপনাদের পরবর্তী লাইফেও লাগবে, যদি বিজনেস যদি আপনি জবেও থাকেন সেটাতেও লাগবে। তো এইখান থেকে এই জন্য আমি চাই এই সফটওয়্যারটা মোটামুটি সবার একটু ইন্ট্রোডিউস করার জন্য, সবাই যেন একটু আহ, মোটামুটি বুঝতে পারেন যে কোথায় কি আছে, কিভাবে কি আছে সেইটা। আর যদি আপনাদের দেখি যে আপনাদের পারফরমেন্স খুব ভালো করতেছেন, তাহলে আমরা এই যে সফটওয়্যার এক্সেলের যে ডেভেলপার পার্টটা, এটা হলো মূলত ডেভেলপার পার্টটা দিয়ে মূলত আমাদের ছোট ছোট নানান ধরনের সফটওয়্যার তৈরি করা হয়। যদি আপনারা ভালো রেসপন্স করেন, তাহলে আমরা এইখানে এই ডেভেলপার পার্টের উপর বেশি গুরুত্ব দেবো। আর যদি দেখি যে না, আপনারা এত দূর যেতে পারেন না, তাহলে আমরা ওইটা খুব ইন্ট্রোডাক্টরি পার্ট পর্যন্ত রাখবো। তবে সবগুলোই খুব ইজি যদি আপনারা প্র্যাকটিস করেন। যদি একটু প্র্যাকটিস করেন তাহলে সব ইজি, খুব ইজি। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে এটা, মানে এটার চেয়ে কঠিন আর কিছুই থাকবে না। ওকে, আর এরপরে আপনাদের একটু হলো দিয়ে দেই আমি, যে আপনাদের একটু হিন্টস দিয়ে দেই যে এই যেহেতু এটা হলো আমাদের ওকে, এই লোকআপ, এই ফাংশনটা হলো চ্যাপ্টার 3, হলো আমাদের লোকআপ ফাংশন নিয়ে। লোকআপ ফাংশনটা হয় আমাদের লোকআপ মানেই তো হলো খুঁজে বের করা, মানে আমরা কোনো কিছু খুঁজে বের করব। এই পার্টটা হলো আমাদের খুঁজে বের করা। আমরা বলছি যে রেঞ্জ নেম করি আমরা কেন, রেঞ্জ নেম করার আমার উদ্দেশ্য কি। ওই যে রেঞ্জ নেম করি মানে হলো যে আমরা একটু আগে বলছি যে অনেকগুলো ইনফরমেশন থাকবে, সেখান থেকে আমরা কোনো ইনফরমেশন খুঁজে বের করব। যে কোনো একটা ইনফরমেশন আমরা খুঁজে বের করতে চাই, অথবা আমাদের ডিজায়ার্ড ইনফরমেশন আমরা চাচ্ছি, সেই জন্য আমরা রেঞ্জ নেম করি। ওকে, এখন এই খুঁজে বের করে আবার দুইটা ওয়ে আছে। একটা হলো আমাদের যে আমরা এর প্রথমে দেখছিলাম ভার্টিক্যাল আর হরাইজন্টাল, ঠিক একই ওয়েতে আমরা যদি আমাদের এরকম থাকে যে ইনফরমেশন গুলো উপর থেকে নিচে, ওকে, মানে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো উপর দিক থেকে নিচের দিকে অ্যারেঞ্জ করা আছে, তো তখন আমরা ধরুন উপর থেকে নিচে অ্যারেঞ্জ করা আছে, মানে যে এই যে এখানে দেখেন একটা ইনফরমেশন আছে যে এখানে প্রোডাক্ট নেম গুলো যে উপর দিক থেকে নিচের দিকে আসছে। ওকে, প্রোডাক্ট আইডি উপর দিক থেকে নিচের দিকে আসছে। যদি এইরকম হয় তখন সেটাকে আমরা এই লুকআপ ইউজ করি। ওকে, মানে এই ইনফরমেশন গুলো হরাইজন্টালি ওয়েতে আছে। যদি এরকম অ্যারেঞ্জ করা থাকে যে হরাইজন্টাল ওয়েতে ইনফরমেশন গুলো অ্যারেঞ্জ করা থাকে, দেন আমরা এই লুকআপ ইউজ করি। আর যদি ইনফরমেশন গুলো এরকম হয়
যে না আমাদের ভার্টিক্যালি আছে ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে যে দেখেন এখানে একটা প্রোডাক্ট নেম ডান দিক থেকে আছে, ওকে, আবার প্রোডাক্ট আইডি ডান দিক থেকে বাম দিকে অ্যারেঞ্জ করা আছে। যদি এইরকম হয় যে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে ইনফরমেশন গুলা, ওকে, একটা আরেকটা ডান দিক বাম দিক এরকম আছে, দেন আমরা ভি লুকআপ ইউজ করি। সো এটা আমাদের দুইটা লুকআপ, একটা ভি লুকআপ আর একটা আমাদের এইচ লুকআপ, ওকে। এই ভি এবং এইচ লুকআপ এটা আমরা আমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারি, ওকে। আমরা চাইলে আমরা ভি লুকআপ ইউজ করতে পারি, চাইলে এইচ লুকআপ ইউজ করতে পারি। তবে কোথায় কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করে আমাদের ইনফরমেশন গুলা কেমন করে সাজানো, ভার্টিক্যালি সাজানো নাকি হরাইজন্টালি সাজানো। যদি আমাদের ভার্টিক্যালি থাকে দেন আমরা ভি লুকআপ ইউজ করবো, আর যদি হরাইজন্টালি থাকে দেন আমরা এইচ লুকআপ ইউজ করবো, ওকে। তোমরা এই লুকআপ ফাংশন গুলা আমরা দেখিনি যে কিভাবে আমরা লুকআপ ফাংশন করব। ধরেন এইখানে আমরা কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা যদি চাই আবার লিখতে পারি। আবার কি লিখবো না এখান থেকে দেখাবো আপনাদের? স্যার এখান থেকে দেখেন। আচ্ছা, এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। আমরা এটা একটা প্রবলেম, রিয়েল প্রবলেম। আচ্ছা এটা যাচ্ছি আমরা একটা রেগুলার প্রবলেম দেখাই। এই ইনফরমেশন গুলো আমরা ভার্টিক্যালি অ্যারেঞ্জ করা আছে, ওকে। উপর দিকে আছে প্রোডাক্ট আইডি আর এই পাশে যে প্রাইস, ভার্টিক্যালি সবগুলো দেওয়া আছে। সো এই ধরনের ইনফরমেশন আমরা একটা পুরো ইনফরমেশন গুলো কপি করে শুধু আপনাদের দেখানোর জন্য, আপনাদের সুবিধার জন্য একটু দেখাই আবার, ওকে। এখানে ধরেন কিছু প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট প্রাইস এরকম দুটো হেডিং দেওয়া আছে, ওকে। হেডিং দুটো ধরেন আমরা একটু বোল্ড করে কিছু একটা করে দিলাম, ওকে, কোনো একটা কালার করে দিলাম, তাহলে বুঝতে পারি যে এটা হেডিং। এইখান থেকে এখানে মাত্র কিছু প্রোডাক্ট এবং প্রোডাক্ট প্রাইস দেওয়া আছে, কিন্তু বাস্তবে যখন আমরা রিয়েল লাইফে যাবো তখন এরকম 4-5টা প্রোডাক্ট এবং প্রোডাক্টের দেওয়া থাকবে না। ধরেন যদি আমরা আমাদের দেশের কথা ভাবি, যে আমাদের দেশের প্রাণ আরএফএল যে গ্রুপ আছে, এদের প্রাণের আরএফএল এর সম্ভবত হলো আপনার শুধুমাত্র প্লাস্টিকের আইটেম, মানে আইটেম গুলার ক্যাটাগরি আছে প্রায় 4000-এর উপরে, মানে ক্যাটাগরি। তো 4000-এর উপরে ওদের ক্যাটাগরি আছে, তারপর কোয়ান্টিটি, প্রাইস এক এক রকম। সো এই অনেকগুলো অসংখ্য প্রোডাক্ট, সেটা প্রাইস কত, কত বিক্রি হলো, কোনটা কত, এই সব হিসাব রাখতে এবং এখান থেকে ইন্ডিভিজুয়ালি কার কত বিক্রি হয়েছে সেটা খুঁজে বের করতে খুব ডিফিকাল্ট। এরকম যদি হয় সেখান থেকে আমরা একটা ইনফরমেশন খুঁজে বের করতে পারি কিভাবে ইজিলি, সেটা আমরা দেবো, ওকে। সো এটা আমাদের প্রোডাক্ট আইডি এবং এখানে প্রোডাক্ট প্রাইস দেওয়া আছে। আমরা এখানে মানে র্যান্ডমলি লিখে নিছি, এটা এরকম হবে এরকম কিছু না, র্যান্ডমলি লিখে নিছি, দেন এখানে প্রাইসটাও লিখছি, ওকে। সো এইটা লেখার পর এখন আমরা এইটুকুকে আমরা পুরোটাকে সিলেক্ট করব, মানে আমাদের প্রোডাক্ট প্রাইস এবং আইডি যে অপশনটা আছে সেটা বাদ দিয়ে পুরোটুকু আমরা সিলেক্ট করব, ওকে। এইটুকু সিলেক্ট করে এখন এইটুকু আমরা রেঞ্জ নেমিং করব, ওকে। এটা আমরা রেঞ্জ নেমিং দেব, এটা সিলেক্ট করে দেন আমরা রেঞ্জ নেম যেভাবে আমরা শিখলাম যে ফর্মুলা বারে যাব, ফর্মুলা বারে ডিফাইন নেমে গিয়ে আমরা রেঞ্জ নেম করব, ওকে। আমরা এখানে লিখলাম শুধু আরএফএল লিখলাম, ওকে। আমরা ধরে নেবেন আরএফএল। সো ওকে ক্লিক করলাম। সো এটা আমাদের পুরোটা রেঞ্জ নেম হয়ে গেল, যেখানে আরএফএল লেখা আছে, ওকে। সো এখন আমাদের রেঞ্জ নেম হয়ে গেছে। এখানে ধরে নিলাম আমরা কয়েক হাজার প্রোডাক্ট আছে, এখানে কয়েকটা না আরো অনেক। তো প্রত্যেকটা আমরা এইভাবে লিখে পুরাটাকে সিলেক্ট করে রেঞ্জ নেম করব। এখন এইখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট খুঁজে বের করতে চাই, ওকে। যে কোনো একটা প্রোডাক্ট খুঁজে বের করতে চাই এবং ধরে নিলাম প্রোডাক্টের কিছু আইডি দেওয়া আছে, সেই প্রোডাক্টগুলোর প্রাইস আমরা চাচ্ছি। এখান থেকে ধরেন এই পাশে দেওয়া আছে, আমরা চাচ্ছি যে কোনটার প্রোডাক্ট আইডি আর এই পাশে প্রোডাক্ট প্রাইস, ওকে। আমাদের এইখান থেকে এগুলো হলো আমাদের মূল ইনফরমেশন, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এখান থেকে আমরা প্রোডাক্ট আইডি দেওয়া আছে, সেখান থেকে আমরা ওটার প্রাইস কত সেটা খুঁজে বের করতে চাই, ওকে। এখানে আমরা প্রোডাক্ট আইডি দিলাম, আমরা লিখলাম এই যে প্রোডাক্ট আইডি, যে কোনো একটা র্যান্ডম লিখে লিখলাম, এই আইডিটা আমরা এখানে লিখতে চাই, অথবা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এখানে আমরা পেস্ট করলাম এই একটা আইডি, এই আইডিটা নিয়ে আসলাম আমরা কপি করে এখানে পেস্ট করলাম,
আর এইখান থেকে একটা আইডি নিয়ে আসলাম, কপি করে এখানে পেস্ট করলাম। মানে এতগুলো প্রোডাক্টের ভিতরে এই 3টা প্রোডাক্টের প্রাইস কত সেটা খুঁজে বের করতে হবে আমাদের। তো এখানে যদি কয়েক হাজার প্রোডাক্ট থাকে সেখান থেকে ওই প্রোডাক্টের প্রাইস কত এবং টোটাল কত বিক্রি হয়েছে, কবে কত বিক্রি হয়েছে, এইটা এরকম ডিটেলস খুঁজে বের করে বেশ ঝামেলা। আমরা এখন একটা দেখি, তারপরে বড় প্রবলেম কিভাবে সলভ করতে সেটা দেখবো। তো এইখান থেকে আমরা খুঁজে বের করব যে এই প্রোডাক্টের প্রাইস কত, এই প্রোডাক্টের প্রাইস কত, এই প্রোডাক্টের প্রাইস কত। ওকে, তো এখন থেকে আমাদের শুরু হবে ফর্মুলা। এখানে আমরা বলছি যে আমাদের ভি লুকআপ এবং এইচ লুকআপ দুইটা ইউজ করব। ভি লুকআপ আমরা ইউজ করব যদি আমরা ভার্টিক্যালি অ্যারেঞ্জ করা থাকে উপর থেকে নিচে, সো উপর থেকে নিচে আছে আমাদের ভার্টিক্যালি, আর যদি ডান দিক থেকে বাম দিকে থাকে তাহলে আমাদের হরাইজন্টাল ইনফরমেশন লাগবে, আর হরাইজন্টাল ফর্মুলা ইউজ করব। ওকে, সো এটা যেহেতু ভার্টিক্যালি অ্যারেঞ্জ করা আছে এখানে আমরা ইউজ করব ভি লুকআপ। এক্সেল এর কোনো ফর্মুলা লেখার আগে লিখতে হয় ইকুয়াল টু, সো আমরা এখানে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু লিখে আমরা এখন লিখবো যে আমরা কি চাচ্ছি, আমরা ভি লুকআপ চাচ্ছি। ওকে, ভি লুকআপ লিখবো। আমরা ভি লুকআপ এর ফর্মুলাটা ইউজ করতে যাচ্ছি, ভি লুকআপ। ওকে, আমি আবার দেখাই, ভি লুকআপ লিখে যখন এরকম আসবে তখন এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে, অথবা ট্যাব বাটনে ক্লিক করলে, যে আমাদের কিবোর্ডে যে ট্যাব আছে ট্যাবে ক্লিক করলেও এই ভি লুকআপ আসবে, অথবা এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এরকম ভি লুকআপ ফর্মুলাটা আসবে। ওকে, ফর্মুলা আসলে এখন ফর্মুলা কিভাবে লিখতে হবে সেইটাও দেওয়া আছে এখানে। ওকে, এখানে সবগুলো দেওয়া আছে। এখন লুকআপ ভ্যালু, প্রথমে একদম ফার্স্ট অপশনই হবে যে লুকআপ ভ্যালু। এটা এরকম ব্লু কালার থাকবে, ব্লু কালার থাকা মানে হলো যে এই ভ্যালুটা ইনপুট দিতে হবে, পরের গুলো কিন্তু এখন আর দেখাচ্ছে না। ওকে, লুকআপ ভ্যালু মানে হলো যে আমরা কোন ভ্যালুটা খুঁজে বের করতে চাই। আমরা চাচ্ছি হলো এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আইডির ভ্যালুটা খুঁজে বের করতে চাই, সো এটা হলো আমাদের লুকআপ ভ্যালু। ওকে, সো এই প্রোডাক্ট লুকআপ ভ্যালু যেখানে আছে এটা আমরা ক্লিক করলাম, এই যে আমাদের লুকআপ ভ্যালু, সো এটা আমাদের সিলেক্ট হলো, এই লুকআপ ভ্যালু আমাদের সিলেক্ট হলো। দেন আমরা একটা কমা দেবো, দেখেন লুকআপ ভ্যালুর পরে একটা কমা আছে, যেভাবে এখানে আছে সেগুলো আমরা করবো। ওকে, লুকআপ ভ্যালুর পরে একটা কমা আছে, একটা কমা দিলাম। ওকে, এখন লুকআপ ভ্যালুটা হয়ে গেছে, ক্লিয়ার। এখন দেখেন এইটা আবার ব্লু কালার হচ্ছে, তার মানে টেবল অ্যারেজ আছে। মানে টেবলের মানে হলো যে ইনফরমেশন গুলো কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলো কোথায় আছে, কোথায় থেকে আমরা ইনফরমেশনটা চাচ্ছি। আমরা চাচ্ছি এখান থেকে ইনফরমেশন গুলো, এখানে আমরা আর স্যার এই জিনিসটা ক্লিয়ার না, একটু আগে থেকে বললে একটু বেটার হতো আর কি স্যার। আচ্ছা, এইটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। আমরা ধরে নিছি যে আরএফএল এর কিছু প্রোডাক্ট দেওয়া আছে, সেই প্রোডাক্টগুলোর প্রোডাক্ট নেম এবং প্রাইস এগুলো দেওয়া আছে। ওকে, এখানে আমরা লিখে নিছি সবগুলো ধরেন আছে, ইনফরমেশন আছে। আমরা বললাম যে আরএফএল এর প্রায় মানে শুধু প্লাস্টিক প্রোডাক্টই আছে 4000-এর উপরে। সো আমরা ধরে নিচ্ছি এখানে কিছু প্রোডাক্ট নাম দেওয়া আছে, এই প্রোডাক্ট এবং তার প্রাইস দেওয়া আছে, ওইখান থেকে আমরা স্পেসিফিক কিছু প্রোডাক্টের প্রাইস আমরা খুঁজে বের করতে চাই। যেমন আরএফএল বক্সটার কত টাকা প্রাইস সেটা, মানে এটা কিন্তু যে এখন যে পস যে সফটওয়্যার পস মেশিন, যে আপনারা গেলে এই সুপার শপ গুলোতে গেলেই দেখবেন যে বারকোড রিড করে যেটা করে পস মেশিন, সেইটাই কিন্তু এই এক্সেল দিয়েই তৈরি করা। এই পস মানে পয়েন্ট অফ সেল যে সাইড বেস পস মেশিন, ওই মেশিনে যে সফটওয়্যারটা ইউজ করে সেটা মূলত এই এক্সেল দিয়েই তৈরি করা। সেটার ভিতরে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে এই সব ইনফরমেশন দেওয়া আছে। বলতে যে বারকোড, যে বারকোডের ভিতরে এই সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে একটা স্পেসিফিক ইনফরমেশন সে রিড করে বের করে। ওকে, এইটা হলো সেইটা যেখানে সব ইনফরমেশন দেওয়া আছে। এইখান থেকে আমরা শুধু এই 3টা প্রোডাক্টের প্রাইস জানতে চাচ্ছি, যে এই 3টা প্রোডাক্টের প্রাইস কত, কোনটার কত। ওকে, অথবা এই 3টা প্রোডাক্ট প্রাইস আমরা যোগ করে দিতে যাচ্ছি, এই 3টা প্রোডাক্টের প্রাইস কত, টোটাল কত হয় সেটা আমরা চাই। ওকে, তো এটা চাওয়ার জন্য আমরা এখানে লুকআপ ফাংশন ইউজ করব, যেহেতু আমরা খুঁজে বের করতে যাচ্ছি, খুঁজে বের করা মানে হলো লুকআপ ফাংশন। সো এখানে লুকআপ ফাংশন দরকার হবে। এখন লুকআপ ফাংশন করতে গেলে আমাদের প্রথমেই রেঞ্জ নেমিং করতে হয়, সেটা আমরা রেঞ্জ নেম করে নিছি, যে যে প্রোডাক্ট প্রাইস নেম আইডি নেম যে আছে এর নিচ থেকে প্রোডাক্ট গুলো শুধু। ওকে, এটাকে আমরা রেঞ্জ নেম করে বসছি, সিলেক্ট করে রেঞ্জ নেম করে নিছি আমরা আরএফএল। ওকে, এখন আমাদের দরকার হবে লুকআপ। লুকআপ করতে গেলে আমাদের দুইটা অপশন আছে, একটা ভার্টিক্যাল লুকআপ, হরাইজন্টাল লুকআপ। সো এটা যেহেতু উপর থেকে নিচের দিকে আছে, সো আমাদের এখানে ভি লুকআপ দরকার হবে। সো আমরা এখানে ভি লুকআপ ইউজ করব। এখন আমরা ফর্মুলাটা লিখবো, ফর্মুলা লিখতে গেলেই প্রথমে ইকুয়াল টু লিখবো, ইকুয়াল টু লিখেই ভি লুকআপ। ওকে, এরকম ভি লুকআপ লিখলেই আমরা কার্সার দিয়ে এখানে ডাবল ক্লিক করতে পারি আমাদের। ওকে, ডাবল ক্লিক করে নিতে পারি, এখানে ডাবল ক্লিক করলে এরকম ফর্মুলা আসবে। আর আমরা এই পর্যন্ত যখন আসবে তখন আমরা ট্যাব বাটন, ওকে, কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলেও
এই ফর্মুলাটা চলে আসবে। ওকে, এখন ফর্মুলাটা কিভাবে লিখতে হবে সেটা এখানে দেওয়া আছে আবার, যে কিভাবে কিভাবে আমরা ফর্মুলাটাকে সাজাবো, অ্যারেঞ্জ করবো কিভাবে। একদম ফার্স্ট অপশন হলো লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হলো আমরা কোনটার ভ্যালু খুঁজে বের করতে চাই। B763 নামে যে প্রোডাক্ট আছে সেটার ভ্যালু খুঁজে বের করতে চাই। সো যেটার ভ্যালু খুঁজতে বের করতে চাই সেটাকে আমাদের প্রথম চাচ্ছে। সো সেটা আমরা প্রথম দিলাম লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হলো এইটা, এটার প্রাইস আমরা চাই। তো লুকআপ ভ্যালু কোনটা, এইটা। এইটা হলো আছে টি কত নাম্বার, T72 নাম্বার সেলে, T72 নাম্বার সেলে এটা আছে। সো T72 লিখলেও এটা সিলেক্ট হবে, অথবা শুধু এটাতে ক্লিক করলেও দেখেন T72 হয়েছে। ওকে, T72 নাম্বার সেল এটা। সো এইটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়া মানে এই যে এখানে চারদিকে কার্সারটা ব্লিঙ্কিং করতেছে। ওকে, সো এইটা হওয়ার পরেই এই যে এর লুকআপ ভ্যালুর উপরে একটা কমা আছে, সো আমরা একটা কমা দেব। কমা কমা দিলেই দেখেন এই লুকআপ ভ্যালুটা আগে ছিল বোল্ড কালার, এখন এটা বোল্ড কালার না হয়ে এটা একটু ফ্ল্যাট কালার হয়ে গেছে, মানে একটু সরু হয়ে গেছে। ওকে, তার মানে এটা ওকে হয়ে গেছে। এখন আমাদের চাচ্ছে যে এই ভ্যালুটা কোথায় আছে, মানে এই প্রোডাক্টের এই প্রোডাক্ট আইডিটা কোথায় ছিল সেইটা যাচ্ছে। সেটা হলো ট্যাবল অ্যারে। অ্যারে মানে হলো যেখানে অনেকগুলো ভ্যালু একত্রে আছে। ওকে, ডিসক্রিট ওয়েতে নানান জায়গায় আছে, সেইটা হলো এইটা। এই জায়গায় এই ভ্যালুগুলো আছে। তো এই ট্যাবল অ্যারেটা আমরা নেমিং করছি কি দিয়ে, আরএফএল নামে। এই ট্যাবল অ্যারেটা আমরা নেমিং করছি। এই এই পুরাটা সিলেক্ট করলেও এখানে আমাদের আরএফএল লেখা আসবে। অর আমরা যদি শুধু আরএফএল লিখি, আর আর এফ, দেখেন যে আরএফএল আছে, আরএফএল ক্লিক করলেও এই পুরাটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনারা এইভাবে না পারেন তাহলে এই পুরাটা সিলেক্ট করলেও আমাদের আরএফএল লেখা আসবে। ওকে, এই পুরাটা সিলেক্ট করলেও, এই পুরোটা সিলেক্ট করলে দেখুন আরএফএল আসলো। তার মানে এই পুরোটাকে আমরা নেমিং করছি আরএফএল দিয়ে। এই পুরোটা ম্যানুয়ালি এইভাবে সিলেক্ট করব না বলেই আমরা আরএফএল লিখছি। ওকে, সো এটা আমরা ম্যানুয়ালি করতেছি না, আমরা শুধু এখানে আরএফএল লিখবো। ওকে, আরএফএল লিখলে এটা চলে আসবে। এটা চলে আসলে এখানে ওকে, এই আরএফএল এটা হলো টেবল অ্যারে। এই টেবল অ্যারেটা, এটাকে দেখেন একটা বোল্ড কালার দেখাচ্ছে। এখন আমরা এটা কমা দিব। ওকে, কমা দিলেই এটা একটু থিন হয়ে যাবে। ওকে, এখন বলছি কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার মানে হলো যে আমরা যে প্রাইসটা খুঁজে বের করতে চাই সেই প্রাইসটা কোথায় আছে, কোন কলামে আছে। এইটা হলো কলাম 1। এখানে দুইটা কলাম মাত্র, একটা কলামে আইডি আর একটা প্রাইস। সো আইডিটা তো দেওয়াই আছে, এখানে B73 নামে প্রোডাক্টের দেওয়া আছে, B763 নামে আছে। সো আমরা চাচ্ছি এটা প্রাইস B763, প্রাইসটা হলো 200 টাকা। এই প্রাইসটা খুঁজে বের করতে যাচ্ছি। আর এই প্রাইসটা কোন কলামে আছে, যে কলাম ইন্ডেক্স নাম্বার মানে হলো কলাম নাম্বার। এটা কলাম 1, এটা কলাম 2, মানে এটা দুইটা কলাম। সো এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম। সো আমরা চাচ্ছি সেকেন্ড কলামের এইটা ভ্যালুটা খুঁজে বের করতে। সো এখানে আমরা দিব 2। ওকে, 2 দিলাম। 2 দিয়ে দেন আমরা আরেকটা কমা দেওয়ার পর এখন দেখেন দুইটা অপশন আছে, একটা আছে ট্রু আর একটা আছে ফলস। ট্রুটা হলো যে আপনার কাছাকাছি মিলবে কিনা, আর ফলস হলো একদম এক্সাক্ট ম্যাচ। প্রাইসটা তো আর কাছাকাছি হয় না, যদি পয়েন্ট থাকতো তাহলে কাছাকাছি হতো। আমরা চাচ্ছি একদম এক্সাক্ট ম্যাচ, না একদম হুবহু যা আছে ওইটাই যেন আসে। যদি আমরা এক্সাক্ট ম্যাচ না দেই, ট্রু না দেই, তাহলে এই ধরেন এটার প্রাইস আছে B763 200, তাহলে 199 যদি থাকতো, অথবা 199.5 এরকম থাকলে সেটাও নিয়ে আসতো। সো আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যেটা আছে ভ্যালু ওইটাই। সো আমরা ফলস দিব। ওকে, ফলসটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই এখন আমাদের মোটামুটি শেষ, এই কাজ শেষ। এখন আমরা একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে দিব। ওকে, একটা ফার্স্ট ব্রেকেট দিব। ফার্স্ট ব্রেকেট দিলে দেখেন এই যে এখানে একটা ফার্স্ট ব্রেকেট ছিল, এই ফার্স্ট ব্রেকেট এন্ড হলো। দেন আমরা এন্টার করব। এন্টার করলে দেখেন এই যে 200 চলে আসছে। ওকে, B763, B763 এই প্রোডাক্টের ভ্যালু হলো 200 টাকা। ওকে, সেই 200টা এখানে চলে আসছে 200। ওকে, এটা ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার, আমাদের তো রেকর্ডিং দিয়ে দিলে ভালো হতো। এটা কিছু হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দেবো, মেহেরিন দিয়ে দেবো। স্যার স্যার রেঞ্জ লুকআপটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, লাবিবা আরেকবার না? ওকে, তো আমরা আরেকবার দেখাই যে আমরা কিভাবে এটা খুঁজে বের করব। ওকে, এটা কিভাবে ফাইন্ড আউট করবো সেটা লাবিবা, নাকি রেঞ্জ নেমিং কিভাবে করলাম সেটা? স্যার একবারে লাস্ট ওয়ানটা স্যার, রেঞ্জ লুকআপ যেটা ফলস ট্রু দিয়ে বলছিলেন। মানে এটা ফাইন্ড আউট করলাম কিভাবে সেটা? স্যার ওখানে স্যার মানে ক্যালকুলেশনটাতেই স্যার শেষের দিকটা আচ্ছা, একবারে। ওকে 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 ওকে
আচ্ছা আমরা পরেরটাও বের করি, আবার আবার ইকুয়াল টু দিলাম, আমরা ইকুয়াল টু দিয়ে আমরা ভি লিখলাম, ভি লুকআপ। ওকে, এরকম লুকআপ আসলেই আমরা ট্যাব বাটন, আমাদের কিবোর্ডের ট্যাব টি এ বি যেটা আছে ওর ভিতরে প্রেস করব, অর এখানে ডাবল ক্লিক করব। ওকে, এক্সেল এর জন্য আমরা যত বেশি কিবোর্ড ইউজ করতে পারবো তত আমাদের সুবিধা হবে। ওকে, তত আমরা ফাস্ট করতে পারবো, আর যত আমরা মাউস ইউজ করবো তত একটু স্লো করতে পারবো। ওকে, আস্তে আস্তে করতে পারবেন। আমরা এই জন্য আমি দুইটাই অপশনই বলে দিচ্ছি যে কিবোর্ডে কোনটা চাপবেন আর মাউস দিয়ে কি করবেন। ওকে, সো এখন লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু মানে আমরা যে ভ্যালুটার প্রাইস বের করতে চাই সেটা। সো লুকআপ ভ্যালু হলো আমাদের এইটা, এই প্রোডাক্টটা K888 নামের যে প্রোডাক্ট আছে সেইটা হলো আমাদের লুকআপ ভ্যালু। সো লুকআপ ভ্যালুতে আমরা ক্লিক করে দিলাম, এটা ক্লিক করলেই এইটার যে সেল নাম্বার এটা হলো T73, সেই T73 এখানে সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা একটা কমা দেবো, কমা দেওয়ার পর এখন যাচ্ছে টেবল এরে। টেবল এরে মানে হলো যে এই প্রোডাক্টগুলো কোথায় আছে, কোন টেবলে আছে, এই টেবিলটাতে আছে। ওকে, এই টেবিলটা, আর এই টেবিলটা পুরোটা নেমিং করছি আমরা RFL নামে। ওকে, RFL নামে আমরা এই টেবিলটা নেমিং করছি। ওকে, RFL লিখলে দেখেন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমরা এটা সিলেক্ট করে নিলাম, ডাবল ক্লিক করলেই এটা আমাদের হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হলে দেখেন এখানে রেড কালার চলে আসবে, কিন্তু যদি আপনাদের প্রপারলি হয় তাহলে এই পুরাটা রেড কালার হয়ে যাবে, মানে আপনার প্রপারলি সিলেক্ট করা হয়েছে। দেন আরেকটা কমা। ওকে, তাহলে প্রথমে লুকআপ ভ্যালু দিলাম, একটা কমা দিলাম, এই যে একটা কমা, দেন ট্যাবুলারে দিলাম, একটা কমা দিলাম। এখন কলাম ইনডেক্স নাম্বার, কলাম ইনডেক্স নাম্বার হলো যে আমরা কোন কলামে আছি, মানে কোন কলামের ভ্যালুটা আমরা চাচ্ছি। এখানে যে প্রাইসটা আমরা চাচ্ছি কোন কলামের। সো এখানে কলামে আছে দুইটা, একটা দুইটা, প্রথমটা হলো আইডি, পরেরটা হলো প্রাইস। সো আমরা চাচ্ছি সেকেন্ড কলামটা। ওকে, স্যার কলাম 2 হবে। হ্যাঁ কলাম 2, যে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম আমরা চাচ্ছি। এখন ফার্স্ট কলাম তো দেওয়াই আছে প্রোডাক্ট আইডিটা, আমরা বের করতে চাই 2টা। সো এখন কলাম ইনডেক্স নাম্বারটা কোনটা হবে, 2। ওকে, এই জন্য আমরা 2 লিখলাম। যদি আরেকটা কলাম থাকতো সেটাটা যদি তাহলে 3 লিখতাম, যদি আরেকটা থাকতো 4 নাম্বার, সেই 4 নাম্বারটা যদি বের করতে চাইতো 4 লিখতাম। মানে যেখানে ভ্যালু আছে সেইটা লিখবো আমরা। ওকে, পরে যখন আমরা একটু অনেক বড় করে দেখাবো তখন হয়তো আরো ভালো বুঝতে পারবেন, যে প্রবলেমটা আরো একটু কমপ্লেক্স করে দেখালে। ওকে, সো আমরা চাচ্ছি এখানে 2 নাম্বার কলামের যে ভ্যালুটা সেইটা। সো এই জন্য আমরা এখানে 2 লিখলাম। ওকে, কলাম ইনডেক্স নাম্বার। এবার আমরা একটা দেখেন আমরা এই পর্যন্ত চলে আসি, তার মানে আছে একদম লাস্ট আরেকটা পার্ট আছে, তাহলে শেষ। সো আমরা আরেকটা কমা দিলাম, কমা দেওয়ার পর এইটাও হয়ে গেল আমাদের। এখন এইটা আসছে আমাদের, এটার ভিতরে অপশন দেওয়া আছে যে আমি কি এক্সাক্ট যে ভ্যালুটা আছে ওইটাই চাই, না আশেপাশে কোনো ভ্যালু থাকলে সেটাও নিয়ে আসবে। এখন যেহেতু এটা কোনো প্রোডাক্টের প্রাইস, সো আমরা চাচ্ছি যেটা আছে ওইটাই চাই। অনেক ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল অপশন থাকে যে 95 পয়েন্ট, যদি এরকম থাকে না 90.5 তাহলে ওটা 91। হ্যাঁ, যদি এরকম চাই তখন আমাদের যে এক্সাক্ট ম্যাচ না দিলেও চলে, 90 or 91 এর কাছাকাছি যে ভ্যালু সেটা পাইলেই হবে। বাট এখানে আমাদের একদম যে ভ্যালুটা আছে, পয়েন্ট থাক যা থাক যেরকম আছে ওইটাই চাই। সো এই জন্য আমরা এক্সাক্ট ম্যাচ, ওকে, এটাতে ডাবল ক্লিক করে দেবো। এক্সাক্ট ম্যাচ মানে হলো ফলস। আর যদি এর পাশাপাশি হয়, আশেপাশে হয় ভ্যালু, তাহলে সেটা হচ্ছে অ্যাপ্রুভ এক্সাক্ট ম্যাচ। এটা আমাদের ট্রু, এটা আমাদের এখন দরকার হবে না, এটা আমাদের পরের ফাংশন গুলোতে দরকার হবে। সো আমরা এখানে দেবো ফলস, মানে এক্সাক্ট ম্যাচ, মানে যেটা ভ্যালু আছে ওইটাই চাই আমরা, অন্য কোনো না। সো এখানে ডাবল ক্লিক করলাম, অথবা এটার উপর ক্লিক করে ট্যাব বাটন চাপলেও এখানে চলে আসবে ভ্যালুটা। ওকে, দুইবার ক্লিক হয়ে গেছে এই জন্য এই ভ্যালুটা চলে আসছে। ওকে, মানে ডাবল ক্লিক করার পর যে ভ্যালুটা আসবে, দেন আমরা এন্টার দিয়ে দিলেই পরবর্তীতে ওই ভ্যালুটা এখানে চলে আসবে। ওকে, দেখেন এটা হলো K888 এর প্রাইস আছে 276। সো এখানে 276 চলে আসছে। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, কিন্তু স্যার প্র্যাকটিস করার সময় আমাদের রেকর্ডিংটা বেশি জরুরি আর হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিব। ওকে, ওকে রেকর্ডিং দিয়ে দিব, আমরা সবগুলা রেকর্ডিং দিয়ে দিব আপনাদেরকে। আমাদের ফার্স্ট ক্লাসটা হয় নাই বলে সেই জন্য আমরা রেকর্ডিংটা দেইনি। ওকে, সেই জন্য আপনাদের ছোট ছোট ক্লিপস গুলো দিয়ে দিছি যে এই ক্লাসগুলো এরকম হবে, বাট সবগুলা ক্লাস রেকর্ডিং আপনাদের দিয়ে দেবো সবগুলা। এখন এক্সেল এর আরেকটা মজা হলো যে আপনি যখন একটা ভ্যালু বের করবেন, ওকে, এটা ধরেন নেই, আপনি শুধু লাবিবাকে দেখানোর জন্য বের করছিলাম যে এক্সেল হলো যদি আপনি একটা ভ্যালু বের করেন বাকি সবগুলো অটোমেটিক্যালি বের হয়ে যাবে। ওকে, আমরা এই যে একটা বের করলাম, এখন আমাদের কাজ হলো একদম কর্নারে, এক্সেলের একদম কর্নার দেখেন, একদম কর্নারে
এখানে কার্সারটা নিয়ে আসলে এটা প্লাসের মতো আছে, একটু হোয়াইট কালারের প্লাস। যখন এর একদম কাছাকাছি নিয়ে আসবে তখন দেখেন ব্ল্যাক কালারের প্লাস হচ্ছে। তো এইখানে আসলে আমরা শুধু আমাদের মাউস পয়েন্টার লেফট পাশে চেপে ধরে শুধু নিচের দিকে নিয়ে আসবো। ওকে, দেখেন সবগুলা ভ্যালু সবগুলো অটোমেটিক্যালি চলে আসছে, এবং ফর্মুলাও চলে আসছে, এখানে যে ফর্মুলাটাও আসছে। ওকে, এখানেও ফর্মুলাটাও আসছে, ফর্মুলা এবং ভ্যালু সবগুলো চলে আসছে। এখন আপনি যতগুলোর ভ্যালুই চান না কেন, ধরেন এই সবগুলোর ভ্যালু চাচ্ছেন, সবগুলো কপি করে নিয়ে এসে এখানে বসান, এখানে পেস্ট দেন, দেন আমরা এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে নিচের দিকে নিয়ে আসবেন যতগুলো চাচ্ছেন আপনি। ওকে, ধরেন এখানে কিছু নেই, এগুলো বের করে নেই, একটা বের করছেন, আপনি সবগুলো চাচ্ছেন, তো শুধু নিচে নিয়ে আসবেন, এখানে প্রেস করে নিচের দিকে নিয়ে আসবেন। ওকে, সবগুলোর ভ্যালু বেড়ে গেছে, সবগুলা। শুধু ভ্যালু না, এর সাথে যে ফর্মুলা আছে সেটাও আসবে, সবগুলোর সাথে দেখেন ফর্মুলা আসছে, যে সবগুলোর সাথে ফর্মুলাটাও চলে আসছে। ওকে, সবগুলোর সাথে ফর্মুলা চলে আসছে। এখন যদি আপনি চান যে এতগুলো প্রোডাক্টের দাম কত, টোটাল প্রাইস কত হলো, ওকে, দেন এখানে আপনি চাচ্ছেন টোটাল, এগুলা টোটাল চাচ্ছেন, টোটাল কত হলো আপনার। ওকে, সো টোটালের জন্য আমরা যোগ করতে হয় সাম, সো ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে সাম। ওকে, ইকুয়াল টু সাম দিলে এখানে আমরা সাম করব সবগুলা। ওকে, সাম করতে চাই এই সবগুলা, সো সাম দেওয়ার পরে আপনি এগুলো সবগুলা সিলেক্ট করে দিবেন। ওকে, এই সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আপনি এন্টার বাটন প্রেস করবেন। ওকে, এন্টার বাটন প্রেস করলে এই যে সবগুলো সাম হয়ে গেল, 4543 টাকা, 4543 টাকা টোটাল, মানে এতগুলো প্রোডাক্টের প্রাইস এত। এখন আপনি যদি অ্যাভারেজ চান, অ্যাভারেজ বের করতে পারবো এখান থেকে, আপনাদের হাইয়েস্ট প্রোডাক্টের প্রাইস কত সেটাও বের করতে পারবো, এগুলো আমরা পরে দেখবো, যে লোয়েস্ট কত সেটা বের করতে পারবো, কোনটার প্রাইস স্যার আপ ডাউন আজকে হলো। এতটুকু পর্যন্ত রাখি। হ্যাঁ হ্যাঁ, না এতটুকু পর্যন্ত রাখবো আমরা। ওকে, এইটুকু হলো আমাদের এই পার্টটা। ওকে, ওকে স্যার।